قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال النبي صلى الله عليه وسلم أكثروا من ذكر هادم اللذات يعني الموت أخرجه الترمذي وحسنه وقال النبي صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تذكركم الآخرة أخرجه مسلم মুআজ্জাজ হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, অনলাইনে যে সকল প্রিয় দিনী ভাই ও বোনেরা এখন দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন শুনবেন, সকলকে জানাচ্ছি জুমার যে পবিত্র উষ্ণতা, সেই উষ্ণতা আন্তরিক মুবারকবাদ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা, সকল কৃতজ্ঞতা, সকল সিজদা ও শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে, সুন্দর রেখে তারই একটি ফরজকৃত দায়িত্ব সালাতুল জুমআ আদায় করার এবং আমাদেরকে সে ঢাকা থেকে এসে খুতবা দেওয়ার, আপনাদের সম্মুখে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বে কারিমের বারগাহে কৃতজ্ঞতা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, বিশ্বনন্দিত বিশ্বনেতা, মহান নেতা, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবী তার উম্মতের কিসে কল্যাণ, কি করলে উম্মত জান্নাতে যাবে, উম্মতের কিসে ওয়া কল্যাণ, কি করলে উম্মত জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে, দূরে থাকতে পারবে। সর্বোপরি আমরা যে মুসলমান আছি, আমরা আমাদের মৃত্যুর ব্যাপারে কিভাবে প্রস্তুতি নিব সে ব্যাপারেও যিনি আমাদেরকে বলে গেছেন, স্মরণ করিয়ে গেছেন, সেই নবীর উপরে সালাত ও সালাম বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমি আমাদের মুসলিম জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বা একটা বিষয় যেটা আমাদের জানা দরকার, শোনা দরকার, বোঝা দরকার, প্রস্তুতি গ্রহণ করা দরকার, এমন একটি বিষয় নিয়ে কথা বলব। বিষয়টি হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। মৃত্যুর প্রস্তুতি। আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে বাস্তব যেটা, সবচেয়ে বাস্তবতা, সবচেয়ে রিয়েল যেটা, সেটা হলো মৃত্যু। এই মৃত্যুকে কেউ উপেক্ষা করতে পারে, কেউ অ্যাভয়েড করে চলতে পারে, কেউ যদি বলে যে আমি মৃত্যুবরণ করব না, এটা হবে না। পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে নর নারী, যুবক যুবতী, কিশোর কিশোরী, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, গরু ছাগল, যাই হোক না কেন, যাকে আত্মা দেওয়া হয়েছে, যাকে সোল দেওয়া হয়েছে, রূহ দান করা হয়েছে, তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর আস্বাদন গ্রহণ করতেই হবে, কোনো উপায় নেই, নো ওয়ে, তাই না? তো সেই এত বড় একটা বাস্তবতা, এত বড় একটা সত্য, যেটা আমাদেরকে সকলের সম্মুখীন হতে হবে, ফেস করতে হবে, সে বিষয়ে কি কোনো প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? অবশ্যই আছে। মৃত্যু যখন বরণ করতেই হবে, তো মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার নেই? অবশ্যই। যেমন আমরা কোন একটা অনুষ্ঠান করতে চাইলে প্রস্তুতি ছাড়া ওই অনুষ্ঠান সফল হয়। ছেলেরা প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিলে সফল হয়। এই যে ভিডিও হচ্ছে, এটা যদি প্রস্তুতি না নেয় সফল হবে? তো আপনি মৃত্যুর পরে আপনার হিসাব নিকাশ আছে, আপনার জান্নাত জাহান্নাম আছে, আপনাকে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে
আপনার কৃত এই যে 60-70 বছরের আমল নামার ব্যাপারে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি আছে, সে বিষয়ে আপনার প্রস্তুতি লাগবে না? অবশ্যই লাগবে। অতএব এই বিষয়টি অত্যন্ত ও অতীব গুরুত্বপূর্ণ। তো আমরা যে সকলেই মৃত্যুবরণ করব, কোথায় পেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। কার কথা শোনালাম? কার কথা বললাম? আল্লাহর কথা। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। সকল নাফস, সকল আত্মা, সকল মানুষ, সকল পুরুষ নারীকে মৃত্যুবরণ করতেই হবে। এটা তো জানলাম। মৃত্যু যখন আসবেই, আমরা তো জানি কখন আসবে নাকি? কেউ জানেন কখন আসবে? কেউ জানেন কিভাবে, কোথায় আসবে? কেউ জানেন? জানলে না সে প্রস্তুতি গ্রহণ করে নেওয়া যেত যে ওই 2026-এ ডিসেম্বরের শেষ দিকে আসবে, ডিসেম্বরের অক্টোবর নভেম্বর থেকে আমি তওবা ইস্তেগফার শুরু করব, ভালো হয়ে যাব, এরকম না? সেরকম বিষয় নাকি? না। আল্লাহ বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন নাফস, কোন ব্যক্তি, কোন আত্মা জানে না কোথায় কখন তার মৃত্যু হবে। তাহলে আমাদের মৃত্যুর বিষয়টা অজানা, মানে কখন আসবে সেই টাইমিংটা আমাদের অজানা। অতএব সবসময় কি প্রস্তুত থাকতে হবে, সবসময় কি করতে হবে? মৃত্যু হঠাৎ আসবে, বলে আসবে নাকি আপনাকে যে আসছি, কিন্তু হ্যাঁ এসে নক করবে। মৃত্যু এসে আপনাকে নক করবে যে আমি এসেছি, কিন্তু আগে বলবে নাকি? 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে বলবে না। আল্লাহ বলেছেন, ওয়াইদা হাদারা হাদাহুমুল মাউত। যখন মৃত্যু এসে উপস্থিত হবে, তখন আমরা কি বলবো জানেন? এই যে এখন প্রস্তুতির কথা বলছি, কিন্তু আমাদের প্রস্তুতি নেই, ভুলে যায়, তাই না? যখন মৃত্যু আমাদেরকে গ্রাস করবে, আমাদের দরজায় এসে নক করবে, আমাদের তখন হুঁশ ফিরবে, জ্ঞান ফিরবে, তখন সচেতনতা ফিরবে, প্রস্তুতির চিন্তা চেতনা তখন জেগে উঠবে। আমরা বলবো কি? রব্বির জিউনি লাআল্লি আ'মালু সালিহা। আমরা আল্লাহকে বলবো যখন মৃত্যু চলে আসবে না, তখন তার উপায় নেই, তাই না? তখন আল্লাহকে বলবো, রব্বির জিউনি, আল্লাহ তুমি আমাকে কি করো? একটু সময় দাও, সুযোগ দাও। দুনিয়ায় তো অনেক কিছু ফরজ নফল বাদ ছিল, ফরজ নফল আদায় করতে পারিনি, হজটা বাকি ছিল করতে পারিনি, দান সৎকার করার কিছু দরকার ছিল করতে পারিনি। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত। আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ সময় দেন, যাতে করে আমি ওই যে খারাপ কাজ করেছি ভালো কাজ করব বলে করতে পারিনি, সেগুলো করব। আল্লাহ বলছেন, কাল্লা, অসম্ভব, ইম্পসিবল, নো ওয়ে, সম্ভব না, কোনো উপায় নেই। তুমি মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক। আল্লাহ বলছেন, বলছে কালিমাতুন হুয়া কাইলুহা, তুমি যে বলছো আমাকে একটু সুযোগ দেন আল্লাহ, একটু সময় দেন, একটু অপরচুনিটি দেন, আমি ভালো হয়ে আসব। কি করব? ভালো কাজ করে আসব। আল্লাহ বলছেন, তুই ধোঁকাবাজ, তুই প্রতারক, মিথ্যা। যদি তুই শুধরানোর হতিস, তোকে সেই 14.5 বছর থেকে কোরআন তোকে ওয়াজ করছে, এই মৃত্যুর থেকে কোনো বাঁচার উপায় নেই, প্রস্তুতি গ্রহণ করিস। হাদিস বলেছে, নবী বলে গেল, সাহাবারা বলে গেল, তাবিরা বলে গেল, প্রত্যেক মসজিদে প্রত্যেক মাহফিলে তোকে সতর্ক করা হয়েছে। তুই শুধরিয়েছিলি, তুই এখন মৃত্যু এসেছে, তুই এখন বলছিস আমাকে একটু দাও, অপরচুনিটি দাও। সম্ভব না, মৃত্যু, ধোঁকাবাজ। অন্যত্র আল্লাহ বলছেন, وأنفقوا مما
মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন মৃত্যু আসবে, যখন কি আসবে? মৃত্যু আসবে। আল্লাহ বলছেন ওয়ানফিকু, দান সদকা করো। দুনিয়ায় যে দান সদকা যাকাত দেওয়ার কথা সব দাও। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে। আমি একটু আপনাদের অ্যাটেনশন করব প্লিজ। আমাদের এই মানে খুতবার ভিতরে উঠা বসা এগুলো করলে আমাদের অ্যাটেনশনের সমস্যা হয়, লাইন হারিয়ে যায়। হ্যাঁ, এটা একটা দিক। আর দ্বিতীয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুতবার মধ্যে যদি কেউ কথা বলে, কেউ কাউকে নিষেধ করে কথা বলিস না, কথা বলছে যদি আমি বাদে, খতিব বাদে অন্য কেউ বলে কথা বলবেন না, চুপ করেন, তারও জুমা শেষ, ওরও জুমা শেষ। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তো যেটা বলতেছিলাম, আমাদের যখন মৃত্যু আসবে তখন আমরা, আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে দান সদকা করো। আমরা মৃত্যু আসলে কি বলবো? ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। ফায়াকুল রাব্বি, মৃত্যু আসলে বলবে ফায়াকুল, বলবে ওই মৃত্যু, যার মৃত্যু আসবে সে বলবে রব্বি, আমার রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি একটু টাইম দিতে, সুযোগ দিতে, কয়েকটা দিন, কয়েকটা মিনিট, কয়েকটা ঘন্টা, কয়েকটা মাস, কি করব? কেন তুমি চাইছো এই সুযোগ? কেন বলছে ওই আয়াতের পরের অংশে কেন চাইছে তার উত্তর, ফাসাদ্দাকা, দান সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, সালেহ, নেক, পুণ্যবান, পরেজগার, তাকওয়াবান, মুত্তাকি হয়ে আসবে। বুঝতে পেরেছেন? লা ইউআখিরাল্লাহু নাফসান, আল্লাহ সুযোগ দিবেন না। বুঝতে পেরেছেন? তাহলে যেটা বলতেছিলাম, মৃত্যু সবার জন্য অবধারিত, কখন আসবে সেটাও জানলাম না, মৃত্যুর সময় আমাদের কি অবস্থা হবে সেটাও বললাম। এখন তাহলে এই মৃত্যুর জন্য প্রস্তুতির দরকার আছে না নেই? সাডেনলি চলে আসবে, বলতে পারবেন না, তাই না? কালকে আমি যখন চ্যানেল 9-এ রাত 11টায়, আমার 10টা থেকে 11টায় অনুষ্ঠান ছিল, তো আমি যাচ্ছি রাতে, আমার পিছের সিটে একটা ছেলে, ইয়াং বলতে 20-22 বছর হবে, হয়তো গাড়িতে কাজ করে, গাড়িতে। তো ফোনে বলছে, ওর ফ্যামিলি হয়তো ফোন দিচ্ছে, আমি শুনছি ফোন কলটা, বলছে এখন আসছো না বাইরে, বলছে ও যেটা মেন বলা দেয়, বলছে যে আমি ডিউটি করে বাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ শুনলাম আমার সহপাঠী যে ডিউটি করেছে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই জন্য আমি বাড়ি যেতে পারছি না, আমাকে আবার সেখানে যেতে হচ্ছে। দেখেছে? এটা কালকের ঘটনা বললাম। তো কখন যে মৃত্যু আসবে ও কি জানতো? ডিউটি করে ও বাড়ি যাচ্ছে, ও হয়তো বাড়ি কোথায় যাচ্ছিল, ওর সহপাঠী হয়তো বা ডিউটি সেরে বাড়িতে যাচ্ছিল, যেতে যেতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তাহলে কখন, কিভাবে, কোথায় মৃত্যু আসবে কেউ জানি না। এই জন্য আমাদের অলওয়েজ, সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। সেই প্রস্তুতিগুলো কিভাবে গ্রহণ করব সেগুলো নিয়ে আজকের কথা, যদিও সময় হবে না, যতটুকু পারা যায়। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম যে প্রস্তুতি মৃত্যুর জন্য, আপনার আমার এটা খেয়াল রাখতে হবে যে মৃত্যুর পরে আমার এই 60-70 বছর যে জীবন দেওয়া হয়েছে, এখানে যে কাজগুলো করেছি, ভালো কাজ, মন্দ কাজ, নেক কাজ, ভালো কাজ, গুনার কাজ, সওয়াবের কাজ, সবগুলোর অ্যাকাউন্টেবিলিটি, সবগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে, সবগুলো জবাবদিহিতার সম্মুখীন হতেই যখন হবে, তাহলে 1 নম্বর প্রস্তুতিটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফরজ এবং ওয়াজিবগুলো আমাদের উপরে ধার্য করেছেন সেগুলো যথাযথভাবে পালন করা। 1 নম্বর প্রস্তুতি। আল্লাহ এবং রসুলকেও বলি, তাহলে আমার টাইম সেভ হবে। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ফরজ এবং ওয়াজিব দায়িত্ব আমাদের উপর নির্ধারণ করেছেন, অর্পণ করেছেন, সেগুলো যথাযথভাবে
পালন করতে হবে। প্রথম এই ফরজ দায়িত্বের ভিতরে ঈমান একটা, ঈমান না? তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে যাকাত, এগুলোই তো ফরজ দায়িত্ব, তাই না? ঈমান, আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আছে। কতটুকু ঈমান এটা আপনাদের কাছে আমি থার্মোমিটার দিয়ে দিচ্ছি, বিবেকের উপরে ছেড়ে দিচ্ছি। আমার আপনার কতটুকু ঈমান এটা আপনার থার্মোমিটার দিয়ে মেপে নেবেন। আমরা প্রথম ফরজ বিষয় কি বলছি? ঈমান। শুধু একটা কথা বুঝাবো আর না। ঈমান মানে কি? বিশ্বাস। ঈমান মানে কি? আল্লাহর উপরে বিশ্বাস। রাসূলের এই যে বিশ্বাস শাব্দিক অর্থে, আমার আপনার বিশ্বাস আছে কারেন্ট শক করে, কারেন্টে হাত দিলে শক করে মানুষকে মেরে ফেলে। আমার আপনার বিশ্বাস আছে আগুনে হাত দিলে আগুন হাত পা ছারখার করে দেয়, জ্বালিয়ে দেয়। আপনাকে যদি আমি বলি, জনাব আপনাকে আমি 2 লাখ টাকা দেবো, 2 কোটি টাকা দেবো, 2 মিনিট কারেন্টটা একটু ধরুন তো, কারেন্টের তারটা যেখানে তার ওই যে এইগুলো ছাড়া, প্লাস্টিক ছাড়া, বা কারেন্টে হাত দেন যেখানে শক করে, ধরবেন আপনারা? ধরবেন? বাবা, আমার ওই বাবাকে যদি বলি, বাবা জীবনে তো অনেক বাঁচলেন, সময় অনেক পেয়েছেন, অনেক কিছু করেছেন, দেখেছেন, খেয়েছেন, শুনেছেন, আর কি আছে জীবনে? যাবেন তো, কাছাকাছি আসছেন, নেন 2 কোটি টাকা, আর একটু 2 মিনিট কারেন্টটা ধরেন, দিবে আমার বাবা? রাজি হবে? কই বাবা 2 কোটি কেন, 20 কোটি দিলেও ধরবো না, এরকম না ব্যাপারটা? মানে কারেন্টের প্রতি কি বিশ্বাস, অগাধ বিশ্বাস যে ও আমাকে শক করে মেরে ফেলবে, আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। আপনাকে যতই ওয়াজ নসিহত করি, কোরআন বলি, আয়াত বলি, গুলে খাওয়ায়, আপনাকে হাত দেওয়াতে পারবো না। এত ফেইথ, এত স্ট্রং বিশ্বাস যে আপনাকে এই বিশ্বাস থেকে টলানো যাবে না। আর আল্লাহর ব্যাপারে যখন ঈমান বিশ্বাসের কথা আছে সেরকম ঈমান আছে আমাদের? কারেন্টের যতটুকু বিশ্বাস করি অতটুকু বিশ্বাস কি আমরা আল্লাহর উপরে করি? যদি ওই রকম বিশ্বাস থাকতো তাহলে যাদের বাচ্চা হয় না ওই দরগাগুলো যায় কি শয়তানের বাচ্চা, না ফেরেশতারা, না আমাদের ভাই ব্রাদাররা? পীরের দরগায় কারা যায়? খানকায় যায় কারা? বাচ্চা হয় না, এই সমস্যা সেই সমস্যা, এদের কি আল্লাহর উপরে বিশ্বাস আছে? থাকলে কি ওই জায়গায় যেত? তাহলে ঈমানটা নেই। ঈমান ঠিক করতে হবে, ঠিক আছে না? ঈমান হতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে কি করা হচ্ছে? আগুনে ফালানো হচ্ছে। আগুনের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা এসে বলছেন, ও ইব্রাহিম, আমার দায়িত্ব হলে আগুনের কন্ট্রোল করা, আমি ওকে কন্ট্রোল করি, প্রয়োজন হলে বলো আমি ওকে কন্ট্রোল করি। ইব্রাহিম বলছে, তুমি কে? আমি হলাম আল্লাহর নবী, আমি আল্লাহর কথা প্রচার করার জন্য যদি আমাকে আগুনে ফেলায়, আমিও যে আল্লাহর বান্দার সৃষ্টি, আল্লাহর বান্দা যার সৃষ্টি, ওই আগুনও সেই আল্লাহর সৃষ্টি। আমার যদি কোনো ক্ষতি করতে চাই তিনি করবেন, আমাকে রক্ষা করতে চাইলে তিনিই করবেন। তুমি কে? ফেলা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে। পুরে খুশির জোয়ার যে আজকে দিন মনে হয় শেষ, সেই জায়গায় আল্লাহর কাহিনী শেষ, আর এই দিনের কথা বলতে পারবে না, নবী শেষ, দিন শেষ। হলো কি? উল্টো বিশ্বাস। সাহায্য চেয়েছে, আমরা হলে কি বলতাম? আমরা হলে বলতাম ঠিক আছে আপাতত সাহায্যটা নিয়ে নেই, পরে তওবা করে নেবো, পরে একটা আল্লাহর সাথে বোঝাপড়া করে একটাই করবে, এরকম না ব্যাপারটা? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমার আল্লাহ দেখছেন। তাকে ফেলা হলো, ইমানের বল দেখেন, শক্তি দেখেন, স্ট্রেংথ কত! ফেলা হলো। আল্লাহ বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আল্লাহ বলছে, ও আগুন, তুই তো আমার কথায় চলিস, তুই কিসের আগুন? আমি যদি পোড়াতে না বলি পোড়াতে পারবে? আল্লাহ যদি অর্ডার না করে, এই ক্ষমতা না দেয়, বলছে আগুন তুই এতদিন পুড়িয়েছিস, সকলকে ছারকার করেছিস, আজকে আমি তোকে বলছি এই ইব্রাহিমের জন্য তুই এসি হয়ে যা, না ঠান্ডা না গরম। ও মা, সবাই ফেলে তো একে অপরে, আমি আমি পড়াই ছাত্রদেরকে, এটা একে অপরের উপরে হেলে দুলে পড়ছে খুশিতে, যে এই শেষ, ওই একটা খুশি রে না, দেখেন না, খুশিতে হেলে দুলে পড়ছে, ইব্রাহিম শেষ, খুব হাসি তামাশা, বিরাট আনন্দ ঘন অবস্থা তাদের। ও মা, একটু পরেই দেখেছে সুন্দর ভাবে
ইব্রাহিম বেরিয়ে চলে আসছে। তাহলে ইমানের বল, ইমান যদি ওই রকম পরিপক্ক হয়, পাক্কা হয়, সাচ্চা হয়, আগুনও পোড়াতে পারে না। তাহলে আপনার কারেন্টও পোড়াবে না, আপনার শক করতে পারবে না আগুন, তাই না? ব্যাপারটা তো ইমানের ব্যাপারটা আমি আর যাবো না, বললাম খুব হালকা করে বলবো। দ্বিতীয় যে বিষয়টা নামাজ, আল্লাহ যে ফরজগুলো করেছেন, নবী যে ওয়াজিব বা ফরজগুলো করেছে, তার ভিতরে দ্বিতীয় বিষয় আমরা বলি নামাজ, তাই না? সলাত, এই সলাতের ব্যাপারে আমরা চরম অলস, তাই না? আপনার দুনিয়ার কাজ করতে কোনো সমস্যা নেই, 8 ঘন্টার জায়গায় 2 ঘন্টা কেন 4 ঘন্টা ওভার টাইম করেন, কারণ দুনিয়ায় আপনার একটু সুখ দরকার, শান্তি দরকার, একটু সলভেন্সি দরকার, সচ্ছলতা দরকার, ভালো কাপড়, একটু পরিপাটি থাকা দরকার, একটু টাইলস হওয়া দরকার, আপনার একটু বাড়িতে কয়টা ইট লাগানো দরকার। এই সুখ এবং শান্তির জন্য আপনি 16 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা ডিউটি করেন, করে কি না? করে না? করে। আর এটা হলো দুনিয়া। আর যেটা আখেরাত, ওখানে সুখের দরকার নেই, শান্তির দরকার নেই। যদি সুখ শান্তির দরকার হতো, ওখানে একটু আরাম আয়েশে থাকার চিন্তা থাকতো, তাহলে এই 24টা ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, এর মধ্যে আপনি 5 টাইম, এই টাইম আপনি যদি মিনিমাম 5 ওয়াক্ত টাইম, 5 ওয়াক্ত সালাতে টাইম লাগে কত? 1 আওয়ার কি 2 ঘন্টা মিনিমাম, ম্যাক্সিমাম হলে 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম। ম্যাক্সিমামে কেউ যায় না আমাদের দেশে, মিনিমামে চলে। মিনিমাম 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা। আর আল্লাহ আপনাকে দিয়েছেন কত ঘন্টা? 24 ঘন্টা। 8 ঘন্টা ঘুমালেন, 6 ঘন্টা ঘুমালেন, কাজ করলেন 8 ঘন্টা, পেশাব পায়খানায় 1 ঘন্টা, বউ বাল বাচ্চা বন্ধু বান্ধবের সাথে কথা বললেন 1 ঘন্টা, সবই তো আপনার জন্য করলেন। আর এগুলো সব দুনিয়ার সাথে রিলেটেড। আর সালাত 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আপনি দিতে পারলেন না, তাহলে কিভাবে আপনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছেন? কিভাবে আপনি আশা করেন যে কিয়ামতের দিন আপনি আল্লাহর আযাব থেকে বাঁচবেন? কিভাবে আপনি এই চিন্তা করেন যে আপনি জান্নাতের অধিবাসী হবেন? সম্ভব? তাহলে এই নামাজটা, সালাতটা ঠিক করতে হবে, ফরজ সালাত ঠিক করতে হবে। আমাদের মধ্যে কেউ আছি 5 ওয়াক্ত পড়ি, মোটামুটি জামাতের সাথে না, 5 ওয়াক্ত পড়ি কিন্তু জামাতের সাথে না, আছে 5 ওয়াক্ত জামাতের সাথে পড়াপাটি শতকরা 2-5% পাওয়া যাবে, তাই না? এরকম না ব্যাপারটা? আবার 5 ওয়াক্ত পড়ি 10-15% কিন্তু জামাতে আসি না। আবার অধিকাংশ 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পার্টি। আবার কেউ আছে শুক্র আলীর পার্টি, শুধু শুক্রবারে মাশাআল্লাহ, এই যে যাবে বলে বাই বাই শাইখ, আবার সামনের শুক্রবারে দেখা হবে, আর মসজিদ ওর আর 1 সপ্তাহের ভিতরে চিনবে না। আবার কেউ আছে ঈদ আলী, 2 ঈদের পার্টি। আবার কেউ আছে রমজান আলী, রমজান মাসে এসে নামাজি, আর খবর নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিসে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদু আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহর সামনে তো দাঁড়াবেন না, দাঁড়াতে হবে, আমাদের দাঁড়াতে হবে। আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদু আস-সালাহ, প্রথম যে হিসাব নিবে আল্লাহ সেটা হলো সালাত, নামাজ সম্পর্কে। ইদা সালুহাত, নামাজের মাসলাটা যদি পার পেয়ে যান, আল্লাহ অন্যান্যগুলো কনসিডার করবে। বুঝতে পেরেছেন? তাহলে সালাতের বিষয়টা একটু খেয়াল রাখবেন, এটা ছাড়া যাবে না। আল্লাহ নবী মৃত্যুবরণ করছেন, বলছেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, মুমূর্ষু অবস্থায় তাও উম্মতকে বলছে, ও আমার উম্মতেরা সালাত সালাত, নামাজটা পড়ো, নামাজটা ঠিক রেখো। বুঝতে পেরেছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলিম ও মুসলিমের ভিতরে পার্থক্য এই সালাত নামাজ, সেটাই পড়ছি না, এটা একটা ওয়াজিব। আবার এরপরে আরেকটা ওয়াজিব আছে যাকাত, ফরজ যাকাত। আমরা অনেকেই মাশাআল্লাহ মুসল্লি, দাড়িও রাখেছি, হজও করেছি, সব ওকে নামাজের বিষয়টা, কিন্তু যাকাতের বিষয় আসলে হাত এইভাবে চিমটি মেরে ধরে রাখি, মনে হয় এটা ফরজ না। এটা মনে হচ্ছে যেন আল্লাহ আমার কাছ থেকে, আল্লাহর বড় ঠেকা পড়েছে, আমার কাছ থেকে বের করছে, এরকম নাকি? এমন বাজে অবস্থা। নামাজি অনেক আছে মোটামুটি, কিন্তু জাকাতি কম না? জাকাত দিচ্ছেন না কেন? এটা তো ফরজ, নামাজের মতোই ফরজ। নামাজ না পড়লে যেমন গুনাহ হবে, জাকাত দিলে তার চেয়ে কম হবে না, জাকাত না দিলে। বুঝতে পেরেছেন? আমরা দুনিয়ার মোহে, সন্তান সন্ততিদের ভালোবাসায় পড়ে জাকাত দেয় না, কম হয়ে যাবে, 1 লাখ থেকে কমে একটু কম, অ্যামাউন্ট কমে যাবে, এরকম মনে করি না, এই জন্য তো জাকাত দেয় না। জি না, জাকাত আপনার হক না, জাকাত গরিবের হক,
জানেন এটা আপনারা? জাকাত কিন্তু আপনার হক না, ওদের হক ঠকিয়ে খাচ্ছেন, এটা আপনি জালেম হয়ে যাচ্ছেন। আর কিয়ামতের দিন এই যে নাতি পুতা ছেলে মেয়ে স্ত্রী বাল বাচ্চা তাদের মহাব্বতে তাদের প্রপার্টিস মাল ধন সম্পদ যাতে কমে না যায় এই চিন্তা চেতনা করে আপনি জাকাত দিচ্ছেন না, জমিয়ে রাখছেন, খালি ব্যাংকে ঢুকাচ্ছেন, কার্ডে পরিমাণ বেড়ে যাচ্ছে, বইয়ের পরিমাণ বাড়াচ্ছেন। আর এ ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা ইয়াকনিদুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেছেন যারা জাকাত না দিয়ে ধন সম্পদ প্রপার্টি স্বর্ণ গহনা ইত্যাদি জমা করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দাও। সুসংবাদ কিসের হয়? ভালোর না মন্দের? ভালোর। আল্লাহ বলছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। এটা একটু ক্রিটিসাইজ না? বুঝতে পেরেছেন? তাহলে আমরা যে জাকাত দিচ্ছি না এর জন্য আমাদের আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন যে বড় মহাব্বত মায়ের, আমি তো ওদেরকে একটু সুসংবাদ শুনিয়ে দিই, সেটা হলো আযাব, যন্ত্রণাদায়ক আযাব। আর বুখারীর একটা রিওয়ায়াত এসেছে যারা এই জাকাত না দিয়ে ধন সম্পদকে জমা করে, ইয়াতি বলছে এই মাল ধন সম্পদ ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বুখারীর রিওয়ায়াত, কি এই ধন সম্পদ আসবে কি হয়ে? সুবান মানে টাক বিষাক্ত অজগার হয়ে, ফায়াল দাগুহু, এইদিকে ছবল দিবে, এদিকে ছবল মারবে, ফায়াকুল, ওই সাপ বলবে আনা মালুকা আনা কানজুকা, ওই যে দুনিয়ায় ব্যাংকে রেখেছিলে, এক্সিম ব্যাংকে, ইসলামী ব্যাংকে, অমুক ব্যাংকে, তমুক ব্যাংকে যে জাকাত না দিয়ে আমাকে রেখেছিলে না জমা করে, আমি সেইগুলো। এটা চান? তাহলে মৃত্যুর প্রস্তুতির আগে এগুলো করতে হবে, দান সদকা করতে হবে। যেটা আমি বললাম একটু আগে শুনিয়েছি, শুরুতেই স্টার্টিং এ কি বলেছিলাম? মৃত্যু যখন আসবে আমরা সবাই দুটো আয়াত দিয়ে বলেছি, সবাই একটা কথা বলবো, আমাকে একটু আমাকে একটু অপরচুনিটি, সময় সুযোগ দেন আল্লাহ। কি জন্য? ফাজ সদকা, দুটো আয়াত শুনেছি, সবাই সব জায়গায় বলবো আমরা যে দান সদকা করব, দান সদকা করবো, আল্লাহ একটু সুযোগ দেন। তাহলে এগুলো করে প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর পরে নামাজ পড়তে পারবেন? কবরে গিয়ে যে ফরজ কিছু বাদ আছে ছুটে গেছে পারবেন? রোজা করতে পারবেন? জাকাত দিতে পারবেন? দান সদকা করতে পারবেন? তাহলে আপনার এগুলো করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা ফার্স্ট পয়েন্ট, এটা হলো ফার্স্ট পয়েন্ট, ছিল প্রথম পয়েন্ট। ওকে, কিয়ামতের দিন আর কাজ হবে না, মরার পরে আর কাজ হবে না, তাই না? তাহলে এটা প্রথম প্রস্তুতি আমি সংক্ষেপ করলাম। 2 নাম্বার প্রস্তুতি আত-তাওবাতুস সাদিকা, মৃত্যুর দ্বিতীয় প্রস্তুতি কি? খালিস, ভেজাল মুক্ত, পিওর তওবা। তওবা খালিস, ভেজাল এমনি তওবা না, তওবা বলছি না কিন্তু খেয়াল করবেন, খালিস ভেজাল মুক্ত, খাদ মুক্ত, পিওর তওবা করতে হবে সব সময়। চলতে ফিরতে উঠতে বসতে আমরা যেমন গুনাহ করছি ঠিক তেমনি চলতে ফিরতে উঠতে বসতে সব সময় তওবা ইস্তেগফারের উপরে থাকতে হবে। আপনি দেখুন, চিন্তা করুন, এই আমি একটু পরেই যাব বা আপনি যাবেন, রাস্তায় বের হলে গুনাহ আর গুনাহ, চোখ এদিকে যাবে, লালে পড়বে নীলে পড়বে। এই যে আমাদের ইয়াং ছেলেরা কিশোররা কি করে? মোবাইলে শুধু ওয়াজ দেখে না, রাতে দেখবেন ওই এক জায়গায় বসে বসে কোরআন দেখে নাকি। কানে এখনকার ইয়াং ছেলেরা খুব ভদ্র, এত ইসলামাইজড হয়েছে যে ওরা সব সময় কানে দুটো ঢুকিয়ে রাখে যাতে কোনো খারাপ কথা ওর কানে না যায়, কোনো পরনিন্দা পরচর্চা কানে না ঢুকে। এই জন্য সব সময় কানে কি লাগিয়ে রাখে? দুটো হেডফোন লাগিয়ে রাখে নাকি ওতে অন্য কিছু করে? তো এই যে আমরা যেটা বলার উদ্দেশ্য, আমরা চলতে বললাম কি এই দেখি সেই দেখি, গুনার কথা, অধিকাংশ গুনাহ হয় দেখতে, যেটা বলি হয় পরনিন্দা, নাই ধোঁকা, নাই প্রতারণা, নাই মিথ্যা, এরকম কিছুই তো হচ্ছে, ভালো খুব কম হয়। আবার যখন দেখি শুনি ওই একই অবস্থা। তো আমাদের মানে প্রতিটি কদমে কদমে বললেও ভুল হবে না, গুনাহ আর গুনাহ। আমাদের আমলনামা গুনায় পাপে ভরে গেছে, কালো হয়ে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে।
বুঝতে পেরেছেন? তো সেটা যদি এই দুর্গন্ধ দূর করতে চান, কালোকে সাদা করতে চান, তাহলে কি করতে হবে বলুন তো? গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করতে হবে। আপনারা জানেন না ওই মুসলিম শরীফের হাদিস, আমি ডিটেলসে যাচ্ছি না। ওই যখন আমাদের আমলনামা নিয়ে যায় ইল্লিয়িন সিজ্জিনি, যখন ভালো লোকের আমলনামা নিয়ে যায় সুগন্ধ ছড়ায়, আর যখন খারাপ লোকের আমলনামা নিয়ে যায় কি হয়? দুর্গন্ধ ছড়ায়। তাহলে আমাদের এগুলো দুর্গন্ধ হয়ে গেছে, কালো হয়ে গেছে। কালো হয় তাও দলিল আছে বুখারীর। ইদা নুকিতাত বলছে যখন কোনো বান্দা, ইদা আযনাবাল আব্দু, যখন কোনো বান্দা গুনাহ করে, নুকিতাত নুকতাতুন সাউদা, তার অন্তরে একটা কালো ফুটা দেওয়া হয়। এভাবে তার অন্তরটা কালো হয়ে যায় যত গুনাহ করে। বুঝতে পেরেছেন? দুটো দলিল দিয়ে দিলাম। তো এখন আমাদের এই অন্তর হয়ে গেছে কালো, আমাদের আমলনামা হয়ে গেছে দুর্গন্ধযুক্ত, আর আমরা এখন ফুল ফিট ফর গোয়িং টু হেল, জাহান্নামে যাওয়ার জন্য এমন অবস্থা, ফুল ফিট হয়ে গেছে, তাই না? তো এখন এই জাহান্নাম থেকে বাঁচতে হলে, এই মৃত্যুর প্রস্তুতি নিতে হলে, এই কালো হৃদয়কে সাদা করতে হলে, এই দুর্গন্ধ যুক্ত আমলনামাকে সুঘ্রাণ করতে হলে তওবায়ে সাদিকা, প্রকৃত সৎ মানে খালিস তওবা করতে হবে। নিখাত, খাত থাকবে না তার মধ্যে। বুঝতে পেরেছেন? তওবা বেশি বেশি করতে হবে। তওবা করলে কি হয়? গুনাহ মাফ হয়। আর এটাই তো আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি, তাই না? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে তওবা করো, খালিস তওবা। তাওবায়ে নাসুহা মানে খালিস তওবা। লাভ কি? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলোকে কি করে দেওয়া হবে? নিঃশেষ করে দেওয়া হবে, মুছে দেওয়া হবে, ডিলিট করে দেওয়া হবে। তাহলে তওবা বেশি বেশি করতে হবে, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাওবাতু তাযুব্বু মা ক্বাবলাহা, তওবা পূর্বের গুনাহ সব মিটিয়ে দেয়। ইবনে মাজার একটা riwayat এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ করার পরে, পাপ করার পরে তওবা করে, সেজন্য তওবা মানে গুনাহ না করার মতোই হয়ে গেল। তার মানে তার গুনাহ শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। ঠিক আছে? বেশি বেশি তওবা করতে হবে। তওবা করলে আরো কি লাভ? আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা অন্যায় করে, পাপ করে, গুনার কাজ করে, জুলুম, নির্যাতন, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ খায়, তারপরে ইল্লা মান তাবা, তওবা করে, ও আমানা, ঈমানকে রিফ্রেশ করে। ঈমান রিফ্রেশের দরকার আছে কিনা? কম্পিউটার চালাতে চালাতে একটা রিফ্রেশ দেওয়া লাগে, সবকিছু রিফ্রেশ লাগে, এই জন্য এন্টারটেইনমেন্ট লাগে। এই যে অনেক পড়তে পড়তে ছেলেরা বিরক্ত হয়ে যায়, মানে হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, টায়ার্ড ফিল করে, এই জন্য আমরা তাদেরকে এন্টারটেইনমেন্টে নিয়ে যাই, তাদেরকে ফ্রেশনেস দেওয়ার জন্য একটা সফরের ব্যবস্থা করি। আমরাও যাই পরিবার নিয়ে, তাই না? এরকম না তো? আমাদের ঈমানকে ওরকম রিফ্রেশ দিতে হবে। ও আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং কি আমালে সালিহ করে। আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে যাবে। বুঝতে পেরেছেন? তওবা করলে। আবার অন্য এক আয়াতে আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তওবা করলে আল্লাহ বলেন, তওবা করলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পূর্বেকার যত গুনাহ ছিল সব গুনাহকে সওয়াবে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে তওবায়ে সাদিকা করতে হবে। মৃত্যুর দ্বিতীয় প্রস্তুতি কি? প্রকৃত তওবা, পিওর তওবা করতে হবে। বলে চলতে ফিরতে উঠতে বসতে তওবা করবেন। আমরা ফালতু কথা বলি, এই অনর্থক কথা বলি, পরনিন্দা পরচর্চা সবই করি, কিন্তু তওবা ইস্তেগফার মুখ থেকে আসতে চায় না। আমাদের মাজলিসগুলো, ইয়াং যারা, কিশোর যারা, তাদের যারা একটা মাজলিস হয় না, বৈঠক করে না, ওখানে বসে বসে খালি কোরআনের মস্ক করে না। যুবকদের মজলিসগুলো তো কোরআনের আড্ডা, ওয়াজের আড্ডা, ভালো কথার আড্ডা, নাকি অন্য কিছু খারাপ? দুনিয়ায় কার কোথায় গোতা দিচ্ছে, ঠেলা মারছে, কার কিছু মানে ধরছে, ছাড়ছে, এইগুলোই তাদের আলাপ আলোচনা মাজলিস। আমরা যারা বুড়ারা আছি, বয়স্ক লোক আছি, তাদের মাজলিসগুলো চায়ের স্টলে বসে বসে, ওরে বাবা রে বাবা, এত বুঝে রাজনীতি নিয়ে দেখবেন, মানে এর মধ্যে আর কেউ রাজনীতি বুঝে না। চায়ের স্টলে
অর্থনীতি, দেশনীতি, সমাজনীতি, ওরে বাবারে সব মানে এগুলো আমাদের মাজলিসের টক অফ দ্য টাওয়ার, মানে আলোচনার মুখ্য বিষয় থাকে, তাই না ব্যাপারটা? মা বোনদের তো আরে আর বলবেন না, মা বোনরা যেখানে 3-4 জন হয় এখানে খালি কোরআনের আয়াত শিখে তারা, নাকি মা আয়েশার জীবনী বলে, মা খাদিজার জীবনী বলে, নাকি পরনিন্দা পরচর্চা, ওরে বলিস না রে আপা, বললেন না আমার যা এটা দাজ্জাল, আমার শাশুড়ি এটা ইবলিসের মাইয়ে, আমার অমুক এইটা, এইগুলোই। তা না হলে বলে ওরে আফা, আপনাদের দিকে কম আছে, নেই বলবো না, আমাদের টাউনে, আরে আফা এই স্বপ্নেতে আজকে কিন্তু এই ছাড় দিছে, ওই মানে আগোরাতে এই ছাড়, এই মার্কেটে এই ছাড়, এগুলো ওই খালি ওদের কথা, তাই না ব্যাপারটা? তাহলে আমাদের মাজলিসে বসলে তওবা ইস্তেগফার নেই। আর রাসূলের মাজলিস কেমন ছিল, সাহাবাদের মাজলিস কেমন ছিল? একটা হাদিস দেবো, বেশি দেবো না, সময় নেই। ইবনে উমর থেকে বর্ণিত হাদিসটি এসেছে, তিরমিজিতে এসেছে, মুসান্নাফে ইবনে আবি শাইবা এবং মুসনাদে ইমাম আহমদে এসেছে। হাদিসটা এরকম, ওয়া ইন কুন্না লা নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদি ক্বাবলা ইয়াকুল রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের নিয়ে বৈঠক করতেন, মাজলিস করতেন, তখন সেই বৈঠকে এক বৈঠকে ইবনে উমর বলছে আমরা গুনতাম নবী কবার তওবা ইস্তেগফার করে, 100 বার তওবা ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। নবীর পাপ ছিল নাকি? নিষ্পাপ, নিষ্কলুষ, পুত পবিত্র। আর আমাদের পাপে ভরা, গুনাহে ভরা, অন্যায় ভরা, আর আমাদের মুখে তওবা ইস্তেগফার নেই। বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। এরপরে 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার প্রস্তুতি, মৃত্যুর 3 নাম্বার প্রস্তুতি। আমাদের এই যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন না শরীরে, আমাদের বডি স্ট্রাকচার, এগুলোকে সৎ ব্যবহার করতে হবে। মৃত্যুর প্রস্তুতির এটা 3 নাম্বার, খুব সিরিয়াস পয়েন্ট। আমাদের যে হাত পা চোখ এগুলো দিয়েছেন, এগুলোকে মানে খুব প্রপার ইউজ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। এই যে আমরা আসার আগে ক্রিম মাখাই, ফেস ওয়াশ মাখাই, এই করি, শ্যাম্পু লাগাই, কত যত্ন, তাই না? অথচ এগুলো কিন্তু আমাদের সব বিরুদ্ধে সাক্ষী দিবে, জানেন আপনার? আপনার হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেছেন ইন্নাস সামআ, যেটা একটু আগে বললাম, শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদ অন্তঃকরণ বিবেক, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সকল অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এ সম্পর্কে কান দিয়ে কি শুনলাম, শাইখদের আলোচনা, কোরআন তেলাওয়াত, মা বাবার কথা, স্ত্রীর কথা, নাকি গান, এই যে বিভিন্ন শিল্পীদের প্লেব্যাক সিঙ্গারের গান, ইন্ডিয়ান গান, হিন্দি গান, বাংলা গান, ইংরেজি গান, এগুলো শুনলাম, নাকি বিভিন্ন কম্পিটিশনের যে হয় মনে হয় বিভিন্ন কম্পিটিশনের গান শুনি, তারপরে আরো পরনিন্দা পরচর্চা শুনি, নাকি ভালো কিছু শুনি, সব বলে দিবে। কে বলবে? কান বলবে। ওয়াল বাসারা দৃষ্টিশক্তি, এটা দিয়ে ভালো কিছু দেখলাম, বৈধ কিছু দেখলাম না অবৈধ, লাল দেখলাম, নীল দেখলাম, হলুদ দেখলাম, সাদা দেখলাম, স্ত্রীর দিকে তাকালাম, মা বাবার দিকে তাকালাম, সন্তানের দিকে, কোরআনের দিকে, ভালোর দিকে নাকি খারাপের দিকে, না বসে বসে সিরিয়ালই দেখলাম। ডিজিটালাইজড হয়েছেন আপনারা, ডিজিটাল যুগে বাস করছেন, ঘরে ঘরে ডিশ অ্যান্টিনা, আবার আকাশ বাতাস সব ঘরে ঢুকে গেছে। আর আমাদের মা বোনদের আর ইন্ডিয়ান কূটনীতি, পররাষ্ট্রনীতি, সংসার ভাঙার নীতি, মন খারাপ করার নীতি, বেঈমান করার নীতি, যত রকম সিরিয়াল আছে একটাও বাদ দেয় না। আপনারাও লাগিয়ে দিচ্ছেন, তারাও দেখছে। আর সিরিয়ালগুলো মা বোনেরা একটার পর একটা সিরিয়াল মেনটেন করে দেখে, সিরিয়ালগুলো সিরিয়াল মেনটেন করে দেখে, ছটারটা ছটায় দেখে, খুব সিরিয়াল মেনটেন করে, মাশাআল্লাহ, নাকি? ছটারটা 7টায় দেখে না, আবার 6টারটা মিসও করে না। এত তাদের মানে কি বলে অনুগত্য, প্রেম, ভালোবাসা, এত সচেতনতা যে 6টারটা 6টায় দেখবে, এটা মিস করবে না, 7টারটা 7টায় দেখবে। আপনি হাজবেন্ড এসেছেন চাকরি থেকে, বাকরি থেকে, দোকান থেকে, বাইরে থেকে, এটা খেয়াল নেই। আমার সন্তান সন্ততি ছেলেমেয়েরা কোথায় ফেসবুকিং করছে,
কোথায় চ্যাটিং করছে, কার সাথে কথা বলছে, এগুলো দেখার বিষয় না। ডাজ নট ম্যাটার, এগুলো কোনো ম্যাটার না, ব্যাপার না। ব্যাপার হলো তার সিরিয়াল দেখা ঠিক আছে কিনা, তাই না ব্যাপারটা? তাহলে চোখ দিয়ে আমরা যা দেখছি, এই যুবকেরা আমরা যা দেখি, এই যে ওই মনে করছো এক রাস্তার ধারে বাগানের এদিক সেদিক বসে বসে দেখছি, মুরব্বীরা দেখছে না, মা বাবা দেখছে না, তোমার চোখ তো দেখছে, এই চোখ বলবে। আর আল্লাহ তো দেখছেন নাকি? আল্লাহ দেখেন না? সর্বোপরি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সব ভিডিও করে রাখছে, ওই যে সিসি ক্যামেরার ফুটেজে সব ধরা পড়ে না? কিছু হলে তো এখন সব কে বাস পোড়াচ্ছে, কে গাড়ি পোড়াচ্ছে, কে অন্যায় করছে, কে দুর্নীতি করছে, কে ঘুষ খাচ্ছে, সব সিসি ক্যামেরার ফুটেজে এখন ভাইরাল হয়ে যায়, দেখেন না? কিয়ামতের দিন এই যে সিসি ক্যামেরার ফুটেজ হাতে ধরিয়ে দিবে, বুঝতে পেরেছেন? অতএব খুব সচেতন হতে হবে হাত পা ব্যবহারের ব্যাপারে, অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন এই হাত দিয়ে কি করেছি, পা দিয়ে কি করেছি। আল ইয়াওমা নাখতিমু ব্যাখ্যায় কম যাচ্ছে। কিয়ামতের দিন একটা উদাহরণ দিই, ফাও কথা তো বলি না, ওটা ফাও না, উদাহরণ দিচ্ছি। যখন কোনো অপরাধী ধরা পড়ে, অপরাধের জন্য আপনি ধরেন, তারা কি অপরাধ স্বীকার করতে চায়? মিথ্যা বলে, তর্ক বিতর্ক করে, ঝগড়া করে, আমি করিনি, আমি ফেরেশতা, এরকম শাস্তি চায় না? মনে হয় নিষ্পাপ, ওরে বাবা এত ভালো মানুষের ধরে মনে হয় আপনি ভুল করেছেন। আমরা অনেক সময় এরকম হয়, নিজের চক্ষুকে মানে নিজে চোখে দেখে ধরলে সে এমন ভাব নেয়, মনে হয় যে আমার মিথ্যা, আমার চোখ মনে হয় মিথ্যা, এরকম কোন কোন মানে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় কিনা? হয়। তো আমরা কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে, এই বান্দা এই করেছিস, এই করেছিস, হাত দিয়ে এই ধরেছিস, পা দিয়ে এই জায়গায় গেছিলি, না বলবো না না, ওরে বাবা আল্লাহর সাথে খুব বার্গেনিং করবো না, খুব ফেরেশতা শাস্তি ভালো। আল্লাহ বলবেন, আলিয়াউমা নাখতিমু, দরকার নেই, নো নিড টু বার্গেনিং উইথ ইউ, তোমার সাথে বার্গেনিং করা, তর্ক বিতর্ক, এই মিথ্যা সত্য, তুমি খুব ভালো মানুষ, ওকে ওকে, তোমার সঙ্গে কথা বলার দরকার নেই। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে সিল গালা করে দেবে, মুখ দিয়ে কথা বলছিস না, মুখে সিল গালা করে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। কারে টাচ করেছো বৈধভাবে অবৈধ, কারে থাবা দিয়েছো, নাকি এটা সিগনেচার করে ঘুষ খেয়েছো, নাকি দলিল জাল করেছো, নাকি এটা দিয়ে কোরআন উল্টিয়েছো, নাকি স্ত্রীকে আদর করেছো, সন্তানদেরকে আদর করেছো, মা বাবাকে আদর করেছো, সব। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষ্য দিবে। রাতের অন্ধকারে হেঁটে কোনো প্রবাসীর ঘরে ঢুকেছিলে, নাকি ওয়াজের মাঠে গিয়েছিলে পা দিয়ে হেঁটে, নাকি ব্যবসা বাণিজ্য করেছিলে হালাল রুজির জন্য, নাকি জুমা পড়তে এসেছিলে, নাকি ভালো কাজ করেছিলে, নাকি এটা দিয়ে দিনের কল্যাণে হেঁটেছিলে, নাকি অন্যের ক্ষতির জন্য হেঁটেছিলে। ওয়াতাশহাদু আরজুলুহুম, সব বলে দেবে। বিমা কানু ইয়াকসিবুন, হাত পা দিয়ে যা কামাই করেছি সব বলে দিবে। আরেকটা হাদিস বলে এই পর্বটা শেষ করি, সেটা হলো عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أخرجه البخاري। বুখারী শরীফের হাদিস, সাহল ইবনে সাদ থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, উম্মতের নরনারী সবাই শুনে রাখো, মান ইয়াযমান লি মা বাইনা লিহিয়াইহি, যে ব্যক্তি আমার এই ওয়ারেন্টি দিবে, নিশ্চয়তা দিবে, ইনশিওর করবে আমাকে, মা বাইনা লিহিয়াইহি, এই দাড়ি দুই চোয়ালের মধ্যকার স্থানের, মানে এই জিহ্বা, মুখ, এই গালের নিশ্চয়তা দিবে, এটা দিয়ে হারাম কিছু খায় নাই, এটা দিয়ে অন্যকে কষ্টদায়ক কথা বলে নাই, এটা দিয়ে গীবত পরনিন্দা করে নাই, এটা দিয়ে গালিগালাজ করে নাই, এটা দিয়ে ভালো কাজ করেছো, সৎ কাজ করেছো, হালাল কাজ করেছো, এই বিষয়, এই নিশ্চয়তা যদি দিতে পারো, ওয়ামা বাইনা রিজলাইহি, দুই রানের মধ্যকার যে লজ্জা স্থান আছে, এর নিশ্চয়তা, এটা যদি ভালোভাবে ব্যবহার করেছো, সৎভাবে, এই নিশ্চয়তা যদি দিতে পারো উম্মত,
আল্লাহ নবী বলছে আযমাল্লাহুল জান্নাহ, আমি তাকে ইনশিওর করছি, তার জন্য এই নিশ্চয়তা দিচ্ছি, জান্নাত তার জন্য অবধারিত। খেয়াল করতে হবে। আমরা জানি আল্লাহ বলেছেন মা ইয়ালফাযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অনেকেই যুবকেরা অফার, এখন তো খালি মোবাইলে অফার, নেটে অফার, জিপিতে অফার, এরকম না ব্যাপারটা? অফার পেয়ে খালি গল্প করে, ফাও গল্প, কত রকম গল্প করে না? ফাও কথা, অন্যের অবৈধ সম্পর্ক রিলেশন করে, তার সঙ্গে কথা বলে, প্রেমিকার সাথে কথা বলে, কত ভালো বললে তো আলহামদুলিল্লাহ। অফার পেয়ে খারাপ যে বলছে মা ইয়ালফিযু মিন কাউলিন, মা ইয়ালফিযু মিন কাউলিন, মুখ দিয়ে যা বের হবে ভালো হলে আলহামদুলিল্লাহ, খারাপ হলে নাউযুবিল্লাহ ইন্না লিল্লাহ। মা ইয়ালফিযু মিন কাউলিন, মুখ দিয়ে যা বের হয় ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, ফেরেশতা আছে, এগুলোকে সব টুকে টুকে রাখে, লিপিবদ্ধ করে রাখে। অতএব এগুলো ভালো ব্যবহার করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে কয় নাম্বার পয়েন্ট বললাম মৃত্যুর প্রস্তুতির? কয় নাম্বার? এই কি আপনারা রূপবানের কাহিনী শুনছেন? 3 নাম্বার। প্রথম ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফরজ এবং ওয়াজিব করেছেন সেগুলো যথাযথ পালন করা। 2 নাম্বার কি ছিল? তাওবায়ে সাদিকা, তাওবা করা, খালেস তাওবা করা। 3 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের দিয়েছেন ফ্রি, তাই না, উইদাউট এনি কস্ট, সেইগুলোকে যথাযথ ভালো ব্যবহার করা, প্রপার ইউজ করা। 4 নাম্বার, এটা বলে শেষ করব হালকা করে, সেটা হলো মারিফাতু হাকিকাতুদ দুনিয়া, দুনিয়ার বাস্তবতা, রিয়ালিটি জানতে হবে, রিয়ালিটি অফ আর্থ। এই যে দুনিয়ার বাস্তবতা জানতে হবে, আসলে দুনিয়াটা কি, যার জন্য এত পাগল, এত বিমোহিত, এত লালায়িত, এত মায়া মোহাব্বত, এর রিয়ালিটি কি, বাস্তবতা কি? দুনিয়া কি আসলে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, না এটা একেবারে এখানেই সবকিছু থেকে যাবে আর যেতে হবে না, এমনটা বিষয়? এটা খেলতামাশার ঘর। আল্লাহ বলেছেন ইন্নামাদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, দুনিয়া হলো লাইবু ওয়া লাহু, খেলতামাশার ঘর। এটা কার কথা শোনালাম? আল্লাহর কথা। আল্লাহ উন্নতর বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি ইল্লা মাতাউল গুরুর, ধোঁকার জায়গা রে, এটা ধোঁকার জায়গা বান্দা। আমি বললাম না আল্লাহ, এটা ধোঁকা, প্রতারণার জায়গা, এটা আসল না। এটা হচ্ছে ওই যে দূরে আমরা এক সময় দেখি রোদ চিকচিক করে, মনে হয় পানি, গিয়ে দেখি যে কিছুই না, তাই না? এরকম ধোঁকা, কিছুই না। চলে যেতে হবে 60-70 বছর পরে। ওই যে একটু আগে বললাম আল্লাহ বলেছেন লাইবু ওয়া লাহব, খেলার জায়গা। এটা কেমন? বাচ্চারা দেখেন না, যখন আমাদের ছোটরা, আমরাও ছিলাম, খেলেছি, হয়তো বা মনে নেই, আমাদের এই সমস্ত বাচ্চারা, এই যে আমি আজকে আসার সময় দেখি 2টো বাচ্চা এত খেলা খেলছে, তাদের জন্য এত চিল্লাচ্ছে, কোন মানে অনেক অবস্থা। যাই হোক, ওদিকে সময় নষ্ট হবে। এই বাচ্চারা খেলে কি করে? এই যে বাচ্চারা গাড়ি বানায়, পাটখড়ি দিয়ে, এই দিয়ে, সেই দিয়ে গাড়ি বানায়, এই বানায়, ঘর বানায় না? আপনি যদি গিয়ে বলেন এই কি এগুলো পাটখড়ি দিয়ে বানিয়েছিস, কাঠি দিয়ে বানিয়েছিস, ভাঙ এটা, ফেলে দিবে, কিয়ামত ঘটিয়ে দিবে। আপনি যদি ভেঙে দেন, ফেলে দেন, কিয়ামত ঘটিয়ে দিবে না সে? আপনার আমার মেয়েরা কি করে? পাতিল বানায়, ওই পাতিলের মধ্যে কোনো একটা পাতা দেয়, বলে এটা মাছ, আর একটা পাতা দেয়, বলে এটা গোশ। ওইটা যদি আপনি গিয়ে বলেন ফালা, এগুলো কিসের পাতা, আপনি যদি না বলে ফেলে দেন, তো কি সে কিয়ামত করে দিবে না? হ্যাঁ, ও তো খেলতামাশা। আবার দেখবেন একটা টাইম আছে, কিন্তু হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা এটাই খেলবে, ওটাই তার কাছে ঘর, ওটাই তার কাছে মাছ, ওটাই তার কাছে গোশ, ওটাই তার কাছে পাতিল। আবার যেই টাইম শেষ হয়ে যায়, ওরাই লাথি মেরে ফেলে দিয়ে, ছিঁড়ে মেরে সব চলে আসে খেলার ঘর। আমরাও খেলার ঘরে আছি, লাইবু ওয়া লাহু, আমরা ওই খেলার ঘরে এসেছি। এখানে 60-70 বছর, ওরা 1-1.5 ঘন্টা খেলে, আর আমরা 60-70 বছর খেলবো, খেলে লাথি দিয়ে থুয়ে চলে যেতে হবে কোথায়? আসল ঘরে। সেই জায়গার জন্য প্রস্তুতি নিচ্ছি, সেই জায়গার জন্য প্রস্তুতি নিচ্ছি না। আমরা ওই যে বললাম জাকাত দেই না কেন? দুনিয়ার ধন সম্পদ কমে যাবে। নামাজ পড়ি না কেন? এই যে আমার কাজটা ছুটে যাবে। নামাজ ছাড়তে রাজি, জাকাত না দিতে রাজি, অবৈধ খেতে রাজি, হারাম খেতে রাজি, গুনাহ করতে রাজি, কিন্তু দুনিয়া ছাড়তে রাজি না। তাহলে আমরা কি আসল
দুনিয়ার রিয়েলিটি যেটা বাস্তবতা বুঝতে পেরেছি? পারিনি। তো এই জন্য জানতে হবে যে দুনিয়া ৬০-৭০ বছরে, যার জন্য নামাজ ছাড়লেন, যার জন্য সুদ খেলেন অবিচার, যার জন্য ঘুষ খেলেন অবিচার, সন্তান সন্ততি, মা বাপ, তাদের একটু স্বাচ্ছন্দ্যে রাখবেন, সুখে রাখবেন, ঘরে একটু টাইলস করবেন, এই জন্য তো ব্যাংক ব্যালেন্স করবেন, এই জন্যই তো। এই সন্তান সন্ততিরা কি আপনার কিয়ামতের দিন কাজে আসবে? আসবে না। তার একটা চিত্র কোরআন থেকে বলে শেষ করব। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শানুন ইউগনি। আমি দুঃখিত, আরো একটু বলা দরকার ছিল। আমার এখান থেকে যে মাহফিল করতে হবে, বুঝতে পেরেছেন? ঢাকায় যে আর মাহফিলে যেতে হবে, এই জন্য আমি আর লম্বা করবো না, খুব ২-১ মিনিটে শেষ করব। যেটা বলতেছিলাম, এই পরিবার পরিজন ছেলে মেয়েদের জন্য তো সুদ খেলাম, ঘুষ খেলাম, অন্যায় করলাম, নামাজ ছাড়লাম, যাকাত দিলাম না, সবই তো এদের জন্য। অথচ তারা কিয়ামতের দিন কি অবস্থা হবে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে ভেগে যাবে, কাজে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মাতা পিতা সবচেয়ে আপন না? না খেয়ে খাওয়ায়, না পড়ে পড়ায়, না ঘুমিয়ে ঘুমায়, আপনি যাতে একটু আরাম পান সে কষ্ট করে, এরকম না বিষয়টা? সেই মাতা পিতা কিয়ামতের দিন কাজে আসবে না, পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী যার জন্য এত কিছু করলেন, সন্তান সন্ততি, তারাও বাবার জন্য, বাবা এখন বিপদে পড়েছে, আল্লাহ আমারে দাও, আমার বিপদ দাও, আমার সাজা দাও, বাবারে ছাড়ো। স্ত্রী বলবে না যে আমার হাজবেন্ডকে একটু আরাম দেন, আমাকে ধরেন, এরকম বলবে না। সবাই কি বলবে? লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শানুন ইউগনি, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই। সেই ইয়া নাফসির দিন তৈরি হন, নিজে নিজে তৈরি হন, নিজেকে তৈরি করেন। বুঝতে পেরেছেন? এই যে ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছেন দুনিয়ার মোহে পড়ে, হ্যাঁ ব্যাংক ব্যালেন্স ইসলামী যেটা মানে ইসলামী শরিয়ত যেটাকে আপনাকে অ্যালাউড সেটা করেন, যাকাত দেন, ভালো যেগুলো করা, তারপরে আপনি ব্যাংক ব্যালেন্স করেন। এটা ইসলাম নিষেধ করে না, আমরাও মানে নিষেধ করি না বা অনুৎসাহিত করি না, কিন্তু ইসলাম অমান্য করে এগুলো করা যাবে না, তাহলে কিন্তু কিয়ামতের দিন কঠিন অবস্থা হবে, তাই না? তাহলে আমরা কি করব? ও যেটা বলতে চাচ্ছিলাম, দুনিয়ায় জন্য আখিরাত ছাড়ছেন। আল্লাহ বলছেন, বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে আখিরাতের উপরে, অথচ আখিরাত কল্যাণকর এবং পার্মানেন্ট। অতএব আমাদের কি করতে হবে? দুনিয়ায় থেকেই আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর পরে এই ব্যাংক ব্যালেন্স কাজে আসবে? এই বই তো কয়েকটা করে যাচ্ছেন, নিতে পারবেন কবরে? ফেরেশতা যখন এসে বলবে মান রব্বুকা, বলবে যে একটা বই নাও, একটা বই নিয়ে তুমি যাও। আর মান রব্বুকা মান নবিয়্যুকা, তুমি একটা বই ধরো, কাজ হবে? নামাজ পড়েননি, পড়তে পারবেন? অনেক কোটি কোটি শত কোটি টাকার মালিক হয়ে গেছেন, দুনিয়ায় রেখে গেছেন, চলবে? কবরে চলবে? আখিরাতে চলবে? চলবে না। ওখানে কি চলবে? নেক আমল, সওয়াব। সেটা কি মৃত্যুর পরে করা যাবে? দুনিয়ায় করে যেতে হবে। এটা হলো মৃত্যুর প্রস্তুতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালাহ ইলা ইয়াউমিল কিয়ামাহ। أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছে, তো আমরা দোয়া করি। আল্লাহ আমাদের মধ্যে যারা
বিভিন্ন সমস্যায় আছে, আল্লাহ তাদের সমস্যার সমাধান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করো। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরে শায়িত, দাদা দাদি, নানা নানি, বাবা মা ইত্যাদি, তাদের কবরের আযাবকে মাফ করে দাও, তাদের উপর রহম করো। আমাদের দেশকে হেফাজত করো, আমাদের দেশের জন্য যেটা কল্যাণকর সেই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ভয়, তোমার মানে তাকওয়া পরহেজগারিতা দান করো। আল্লাহ আমাদের মুসলিম ভাইয়েরা ফিলিস্তিনে মার খাচ্ছে, তাদেরকে সাহায্য করো, এবং তাদের উপরে যে ওই ইহুদি এবং খ্রিস্টান সহ অন্যান্যরা নির্যাতন করছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, নির্মূল করে দাও। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা মানসুরিল মুজাহিদিনা ফি ফিলিস্তিন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم أكثروا من ذكر هادم اللذات يعني الموت، أخرجه الترمذي وحسنه. وقال النبي صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تذكركم الآخرة، أخرجه مسلم. মুআজ্জাজ হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, অনলাইনে যে সকল প্রিয় দিনী ভাই ও বোনেরা এখন দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন শুনবেন, সকলকে জানাচ্ছি জুমআর যে পবিত্র
উষ্ণতা, সেই উষ্ণতা। আন্তরিক মুবারকবাদ। প্রিয় মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা, সকল কৃতজ্ঞতা, সকল সিজদা ও শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে, সুন্দর রেখে তারই একটি ফরজকৃত দায়িত্ব সলাতুল জুমআ আদায় করার এবং আমাদেরকে সেই ঢাকা থেকে এসে খুতবা দেওয়ার, আপনাদের সম্মুখে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বে কারিমের বারগাহে কৃতজ্ঞতা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, বিশ্বনন্দিত বিশ্বনেতা, মহান নেতা, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবী তার উম্মতের কিসে কল্যাণ, কি করলে উম্মত জান্নাতে যাবে, উম্মতের কিসে ওয়াকল্যাণ, কি করলে উম্মত জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে, দূরে থাকতে পারবে। সর্বোপরি আমরা যে মুসলমান আছি, আমরা আমাদের মৃত্যুর ব্যাপারে কিভাবে প্রস্তুতি নিব সে ব্যাপারেও যিনি আমাদেরকে বলে গেছেন, স্মরণ করিয়ে গেছেন, সেই নবীর উপরে সালাত ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমি আমাদের মুসলিম জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বা একটা বিষয় যেটা আমাদের জানা দরকার, শোনা দরকার, বোঝা দরকার, প্রস্তুতি গ্রহণ করা দরকার, এমন একটি বিষয় নিয়ে কথা বলব। বিষয়টি হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। মৃত্যুর প্রস্তুতি। আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে বাস্তব যেটা, সবচেয়ে বাস্তবতা, সবচেয়ে রিয়েল যেটা, সেটা হলো মৃত্যু। এই মৃত্যুকে কেউ উপেক্ষা করতে পারে, কেউ অ্যাভয়েড করে চলতে পারে? কেউ যদি বলে যে আমি মৃত্যুবরণ করব না, এটা হবে না। পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে নর নারী, যুবক যুবতী, কিশোর কিশোরী, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, গরু ছাগল, যাই হোক না কেন, যাকে আত্মা দেওয়া হয়েছে, যাকে সোল দেওয়া হয়েছে, রূহ দান করা হয়েছে, তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর আস্বাদন গ্রহণ করতেই হবে, কোনো উপায় নেই, নো ওয়ে, তাই না? তো সেই এত বড় একটা বাস্তবতা, এত বড় একটা সত্য, যেটা আমাদেরকে সকলের সম্মুখীন হতে হবে, ফেস করতে হবে, সে বিষয়ে কি কোনো প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? অবশ্যই আছে। মৃত্যু যখন বরণ করতেই হবে, তো মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার নেই? অবশ্যই। যেমন আমরা কোন একটা অনুষ্ঠান করতে চাইলে প্রস্তুতি ছাড়া ওই অনুষ্ঠান সফল হয়? ছেলেরা প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিলে সফল হয়? এই যে ভিডিও হচ্ছে, এটা যদি প্রস্তুতি না নেয় সফল হবে? তো আপনি মৃত্যুর পরে আপনার হিসাব নিকাশ আছে, আপনার জান্নাত জাহান্নাম আছে, আপনাকে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আপনার কৃত এই যে ৬০-৭০ বছরের আমল নামার ব্যাপারে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি আছে, সে বিষয়ে আপনার প্রস্তুতি লাগবে না? অবশ্যই লাগবে। অতএব এই বিষয়টি অত্যন্ত ও অতীব গুরুত্বপূর্ণ। তো আমরা যে সকলেই মৃত্যুবরণ করব, কোথায় পেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। কার কথা শোনালাম? কার কথা বললাম? আল্লাহর কথা। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। সকল নাফস, সকল আত্মা, সকল মানুষ, সকল পুরুষ নারীকে মৃত্যুবরণ করতেই হবে, এটা তো জানলাম। মৃত্যু যখন আসবেই, আমরা তো জানি কখন আসবে, নাকি? কেউ জানেন কখন আসবে? কেউ জানেন কিভাবে, কোথায় আসবে? কেউ জানেন? জানলে না সে প্রস্তুতি গ্রহণ করে নেওয়া যেত যে ওই 2026-এ ডিসেম্বরের শেষ দিকে আসবে, ডিসেম্বরের অক্টোবর নভেম্বর থেকে আমি তওবা ইস্তেগফার শুরু করব, ভালো হয়ে যাব, এরকম না?
সেরকম বিষয় নাকি? না, আল্লাহ বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন নাফস, কোন ব্যক্তি, কোন আত্মা জানে না কোথায় কখন তার মৃত্যু হবে। তাহলে আমাদের মৃত্যুর বিষয়টা অজানা, মানে কখন আসবে সেই টাইমিংটা আমাদের অজানা। অতএব সবসময় কি প্রস্তুত থাকতে হবে, সবসময় কি করতে হবে? মৃত্যু হঠাৎ আসবে, বলে আসবে নাকি আপনাকে যে আসছি, কিন্তু হ্যাঁ এসে নক করবে। মৃত্যু এসে আপনাকে নক করবে যে আমি এসেছি, কিন্তু আগে বলবে নাকি? 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে বলবে না। আল্লাহ বলেছেন ওয়াইদা হাদারা হাদাহুমুল মাউত, যখন মৃত্যু এসে উপস্থিত হবে তখন আমরা কি বলবো জানেন? এই যে এখন প্রস্তুতির কথা বলছি, কিন্তু আমাদের প্রস্তুতি নেই, ভুলে যায়, তাই না? যখন মৃত্যু আমাদেরকে গ্রাস করবে, আমাদের দরজায় এসে নক করবে, আমাদের তখন হুঁশ ফিরবে, জ্ঞান ফিরবে, তখন সচেতনতা ফিরবে, প্রস্তুতির চিন্তা চেতনা তখন জেগে উঠবে। আমরা বলবো কি? রব্বির জিউনি লাআল্লি আ'মালু সালিহা। আমরা আল্লাহকে বলবো যখন মৃত্যু চলে আসবে না, তখন তার উপায় নেই, তাই না? তখন আল্লাহকে বলবো রব্বির জিউনি, আল্লাহ তুমি আমাকে কি করো? একটু সময় দাও, সুযোগ দাও। দুনিয়ায় তো অনেক কিছু ফরজ নফল বাদ ছিল, ফরজ নফল আদায় করতে পারিনি, হজটা বাকি ছিল করতে পারিনি, দান সৎকার করার কিছু দরকার ছিল করতে পারিনি। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত, আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ সময় দেন, যাতে করে আমি ওই যে খারাপ কাজ করেছি ভালো কাজ করব বলে করতে পারিনি সেগুলো করব। আল্লাহ বলছেন কাল্লা, অসম্ভব, ইম্পসিবল, নো ওয়ে, সম্ভব না, কোনো উপায় নেই। তুমি মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক। আল্লাহ বলছেন বলছে কালিমাতুন হুয়া কাইলুহা, তুমি যে বলছো আমাকে একটু সুযোগ দেন আল্লাহ, একটু সময় দেন, একটু অপরচুনিটি দেন, আমি ভালো হয়ে আসব, কি করব? ভালো কাজ করে আসব। আল্লাহ বলছেন তুই ধোঁকাবাজ, তুই প্রতারক, মিথ্যা। যদি তুই শুধরানোর হতিস, তোকে সেই 14.5 বছর থেকে কোরআন তোকে ওয়াজ করছে এই মৃত্যুর থেকে কোনো বাঁচার উপায় নেই, প্রস্তুতি গ্রহণ করিস। হাদিস বলেছে, নবী বলে গেল, সাহাবারা বলে গেল, তাবিরা বলে গেল, প্রত্যেক মসজিদে প্রত্যেক মাহফিলে তোকে সতর্ক করা হয়েছে। তুই শুধরিয়েছিলি, তুই এখন মৃত্যু এসেছে, তুই এখন বলছিস আমাকে একটু দাও, অপরচুনিটি দাও। সম্ভব না, মৃত্যু, ধোঁকাবাজ। অন্যত্র আল্লাহ বলছেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। যখন মৃত্যু আসবে, যখন কি আসবে? মৃত্যু আসবে। আল্লাহ বলছেন ওয়ানফিকু, দান সৎকা করো। দুনিয়ায় যে দান সৎকা যাকাত দেওয়ার কথা সব দাও। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে। আমি একটু আপনাদের অ্যাটেনশন করব প্লিজ। আমাদের এই মানে খুতবার ভিতরে উঠা বসা এগুলো করলে আমাদের অ্যাটেনশনের সমস্যা হয়, লাইন হারিয়ে যায়। হ্যাঁ, এটা একটা দিক। আর দ্বিতীয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুতবার মধ্যে যদি কেউ কথা বলে, কেউ কাউকে নিষেধ করে কথা বলিস না, কথা বলছে যদি আমি বাদে, খতিব বাদে অন্য কেউ বলে কথা বলবেন না, চুপ করেন, তারও জুমা শেষ, ওরও জুমা শেষ। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তো যেটা বলতেছিলাম, আমাদের যখন মৃত্যু আসবে তখন আমরা
ও আল্লাহ বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে দান সদকা করো। আমরা মৃত্যু আসলে কি বলবো? ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। ফায়াকুলা রাব্বি, মৃত্যু আসলে বলবে ফায়াকুল, বলবে ওই মৃত্যু, যার মৃত্যু আসবে সে বলবে রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি একটু টাইম দিতে, সুযোগ দিতে, কয়েকটা দিন, কয়েকটা মিনিট, কয়েকটা ঘন্টা, কয়েকটা মাস, কি করব? কেন তুমি চাইছো এই সুযোগ? কেন বলছে ওই ওই আয়াতের পরের অংশে কেন চাইছে তার উত্তর, ফাসাদ্দাকা, দান সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, সালেহ, নেক, পূর্ণবান, পরেশগার, তাকওয়াবান, মুত্তাকি হয়ে আসবে। বুঝতে পেরেছেন? লা ইউআখিরাল্লাহু নাফসান, আল্লাহ সুযোগ দিবেন না। বুঝতে পেরেছেন? তাহলে যেটা বলতেছিলাম, মৃত্যু সবার জন্য অবধারিত, কখন আসবে সেটাও জানলাম না, মৃত্যুর সময় আমাদের কি অবস্থা হবে সেটাও বললাম। এখন তাহলে এই মৃত্যুর জন্য প্রস্তুতির দরকার আছে না নেই? সাডেনলি চলে আসবে, বলতে পারবেন না, তাই না? কালকে আমি যখন চ্যানেল 9-এ রাত 11টায়, আমার 10টা থেকে 11টায় অনুষ্ঠান ছিল, তো আমি যাচ্ছি রাতে, আমার পিছের ছিটে একটা ছেলে, ইয়াং ইয়াং বলতে 20-22 বছর হবে হয়তো, গাড়িতে কাজ করে, গাড়িতে। তো ফোনে বলছে, ওর ওর ফ্যামিলি হয়তো ফোন দিচ্ছে, আমি শুনছি ফোন কলটা, বলছে এখন আসছো না বাড়ি, বলছে ও যেটা মেন বলা দেয়, বলছে যে আমি ডিউটি করে এই বাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ শুনলাম আমার সহপাঠী যে ডিউটি করেছে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই জন্য আমি বাড়ি যেতে পারছি না, আমাকে আবার সেখানে যেতে হচ্ছে। দেখেছে? এটা কালকের ঘটনা বললাম। তো কখন যে মৃত্যু আসবে ও কি জানতো? ডিউটি করে ও বাড়ি যাচ্ছে, ও হয়তো বাড়ি কোথায় যাচ্ছিল, ওর সহপাঠী হয়তো বা ডিউটি সেরে বাড়িতে যাচ্ছিল, যেতে যেতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তাহলে কখন, কিভাবে, কোথায় মৃত্যু আসবে কেউ জানি না। এই জন্য আমাদের অলওয়েজ, সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। সেই প্রস্তুতিগুলো কিভাবে গ্রহণ করব সেগুলো নিয়ে আজকের কথা, যদিও সময় হবে না, যতটুকু পারা যায়। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম যে প্রস্তুতি মৃত্যুর জন্য, আপনার আমার এটা খেয়াল রাখতে হবে যে মৃত্যুর পরে আমার এই 60-70 বছর যে জীবন দেওয়া হয়েছে, এখানে যে কাজগুলো করেছি, ভালো কাজ, মন্দ কাজ, নেক কাজ, ভালো কাজ, গুনার কাজ, সওয়াবের কাজ, সবগুলোর অ্যাকাউন্টেবিলিটি, সবগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে, সবগুলো জবাবদিহিতার সম্মুখীন হতেই যখন হবে, তাহলে 1 নম্বর প্রস্তুতিটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফরজ এবং ওয়াজিবগুলো আমাদের উপরে ধার্য করেছেন সেগুলো যথাযথভাবে পালন করা। 1 নম্বর প্রস্তুতি। আল্লাহ এবং রসুলকেও বলি, তাহলে আমার টাইম সেভ হবে। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ফরজ এবং ওয়াজিব দায়িত্ব আমাদের উপর নির্ধারণ করেছেন, অর্পণ করেছেন, সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। প্রথম এই ফরজ দায়িত্বের ভিতরে ঈমান একটা, ঈমান না? তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে যাকাত, এগুলোই তো ফরজ দায়িত্ব, তাই না? ঈমান, আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আছে কতটুকু ঈমান, এটা আপনাদের কাছে আমি থার্মোমিটার দিয়ে দিচ্ছি, বিবেকের উপরে ছেড়ে দিচ্ছি, আমার আপনার কতটুকু ঈমান এটা আপনার থার্মোমিটার দিয়ে মেপে নেবেন। আমরা প্রথম ফরজ বিষয় কি বলছি? ঈমান। শুধু একটা কথা বুঝাবো আর না। ঈমান মানে কি? বিশ্বাস। ঈমান মানে কি? আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের এই যে বিশ্বাস শাব্দিক অর্থে, আমার আপনার বিশ্বাস আছে কারেন্ট শক করে, কারেন্টে হাত দিলে শক করে মানুষকে মেরে ফেলে। আমার আপনার বিশ্বাস আছে আগুনে হাত দিলে আগুন হাত পা ছারখার করে দেয়, জ্বালিয়ে দেয়। আপনাকে যদি আমি বলি জনাব আপনাকে আমি 2 লাখ টাকা দেবো, 2 কোটি টাকা দেবো, 2 মিনিট কারেন্টটা একটু ধরুন তো, কারেন্টের তারটা যেখানে তার ওই যে এইগুলো ছাড়া, প্লাস্টিক ছাড়া,
বা কারেন্টে হাত দেন যেখানে শক করে, ধরবেন আপনারা? ধরবেন? বাবা, আমার ওই বাবাকে যদি বলি, বাবা জীবনে তো অনেক বাঁচলেন, সময় অনেক পেয়েছেন, অনেক কিছু করেছেন, দেখেছেন, খেয়েছেন, শুনেছেন, আর কি আছে জীবনে? যাবেন তো, কাছাকাছি আসছেন, নেন 2 কোটি টাকা, আর একটু 2 মিনিট কারেন্টটা ধরেন, দিবে আমার বাবা? রাজি হবে? কই বাবা 2 কোটি কেন, 20 কোটি দিলেও ধরবো না, এরকম না ব্যাপারটা? মানে কারেন্টের প্রতি কি বিশ্বাস, অগাধ বিশ্বাস যে ও আমাকে শক করে মেরে ফেলবে, আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। আপনাকে যতই ওয়াজ নসিহত করি, কোরআন বলি, আয়াত বলি, গুলে খাওয়ায়, আপনাকে হাত দেওয়াতে পারবো না। এত ফেইথ, এত স্ট্রং বিশ্বাস যে আপনাকে এই বিশ্বাস থেকে টলানো যাবে না। আর আল্লাহর ব্যাপারে যখন ইমান বিশ্বাসের কথা আছে সেরকম ইমান আছে আমাদের? কারেন্টের যতটুকু বিশ্বাস করি অতটুকু বিশ্বাস কি আমরা আল্লাহর উপরে করি? যদি ওই রকম বিশ্বাস থাকতো তাহলে যাদের বাচ্চা হয় না ওই দরগাগুলো যায় কি শয়তানের বাচ্চা, না ফেরেশতারা, না আমাদের ভাই ব্রাদাররা? পীরের দরগায় কারা যায়? খানকায় যায় কারা? বাচ্চা হয় না, এই সমস্যা সেই সমস্যা, এদের কি আল্লাহর উপরে বিশ্বাস আছে? থাকলে কি ওই জায়গায় যেত? তাহলে ইমানটা নেই, ইমান ঠিক করতে হবে, ঠিক আছে না? ইমান হতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে কি করা হচ্ছে? আগুনে ফালানো হচ্ছে। আগুনের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা এসে বলছেন, ও ইব্রাহিম, আমার দায়িত্ব হলে আগুনের কন্ট্রোল করা, আমি ওকে কন্ট্রোল করি, প্রয়োজন হলে বলো আমি ওকে কন্ট্রোল করি। ইব্রাহিম বলছে, তুমি কে? আমি হলাম আল্লাহর নবী, আমি আল্লাহর কথা প্রচার করার জন্য যদি আমাকে আগুনে ফেলাই, আমিও যে আল্লাহর বান্দার সৃষ্টি, আল্লাহর বান্দা যার সৃষ্টি, ওই আগুনও সেই আল্লাহর সৃষ্টি। আমার যদি কোনো ক্ষতি করতে চাই তিনি করবেন, আমাকে রক্ষা করতে চাইলে তিনিই করবেন, তুমি কে? ফেলা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে। পুরে খুশির জোয়ার, যে আজকে দিন মনে হয় শেষ, সেই জায়গায় আল্লাহর কাহিনী শেষ, আর এই দিনের কথা বলতে পারবে না, নবী শেষ, দিন শেষ। হলো কি? উল্টো বিশ্বাস। সাহায্য চেয়েছে, আমরা হলে কি বলতাম? আমরা হলে বলতাম ঠিক আছে আপাতত সাহায্যটা নিয়ে নেই, পরে তওবা করে নেবো, পরে একটা আল্লাহর সাথে বোঝাপড়া করে একটাই করবে, এরকম না ব্যাপারটা? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমার আল্লাহ দেখছেন। তাকে ফেলা হলো, ইমানের বল দেখেন, শক্তি দেখেন, স্ট্রেংথ কত! ফেলা হলো। আল্লাহ বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আল্লাহ বলছে, ও আগুন, তুই তো আমার কথায় চলিস, তুই কিসের আগুন? আমি যদি পোড়াতে না বলি পোড়াতে পারবে? আল্লাহ যদি অর্ডার না করে, এই ক্ষমতা না দেয়, বলছে আগুন তুই এতদিন পুড়িয়েছিস, সকলকে ছারকার করেছিস, আজকে আমি তোকে বলছি এই ইব্রাহিমের জন্য তুই এসি হয়ে যা, না ঠান্ডা না গরম। ও মা, সবাই ফেলে তো একই অপরে, আমি আমি পড়াই ছাত্রদেরকে, এটা একে অপরের উপরে হেলে দুলে পড়ছে খুশিতে, যে এই শেষ, ওই যে একটা খুশি রে না, দেখেন না, খুশিতে হেলে দুলে পড়ছে, ইব্রাহিম শেষ, খুব হাসি তামাশা, বিরাট আনন্দ ঘন অবস্থা তাদের। ও মা, একটু পরেই দেখেছে সুন্দর ভাবে ইব্রাহিম বেরিয়ে চলে আসছে। তাহলে ইমানের বল, ইমান যদি ওই রকম পরিপক্ক হয়, পাক্কা হয়, সাচ্চা হয়, আগুনও পোড়াতে পারে না, তাহলে আপনার কারেন্টও পোড়াবে না, আপনার শক করতে পারবে না আগুন, তাই না ব্যাপারটা? তো ইমানের ব্যাপারটা আমি আর যাবো না, বললাম খুব হালকা করে বলবো। দ্বিতীয় যে বিষয়টা, নামাজ। আল্লাহ যে ফরজগুলো করেছেন, নবী যে ওয়াজিব বা ফরজগুলো করেছেন, তার ভিতরে দ্বিতীয় বিষয় আমরা বলি নামাজ, তাই না? সালাত। এই সালাতের ব্যাপারে আমরা চরম অলস, তাই না? আপনার দুনিয়ার কাজ করতে কোনো সমস্যা নেই, 8 ঘন্টার জায়গায় 2 ঘন্টা কেন 4 ঘন্টা ওভার টাইম করেন, কারণ দুনিয়ায় আপনার একটু সুখ দরকার, শান্তি দরকার, একটু সলভেন্সি দরকার, সচ্ছলতা দরকার, ভালো কাপড়, একটু পরিপাটি থাকা দরকার, একটু টাইলস হওয়া দরকার, আপনার একটু বাড়িতে কয়টা ইট লাগানো দরকার। এই সুখ এবং শান্তির জন্য আপনি 16 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা ডিউটি করেন, করে কি না? করে না? করে। আর এটা হলো দুনিয়া। আর যেটা আখেরাত, ওখানে সুখের দরকার নেই, শান্তির দরকার
নেই। যদি সুখ শান্তির দরকার হতো, ওখানে একটু আরাম আয়েশে থাকার চিন্তা থাকতো, তাহলে এই 24টা ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। এর মধ্যে আপনি 5 টাইম, এই টাইম আপনি যদি মিনিমাম 5 ওয়াক্ত টাইম, 5 ওয়াক্ত সালাতের টাইম লাগবে কত? 1 আওয়ার কি 2 ঘন্টা মিনিমাম। ম্যাক্সিমাম হলে সোয়া ঘন্টা থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম। ম্যাক্সিমামে কেউ যায় না আমাদের দেশে, মিনিমামেই চলে। মিনিমাম 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা। আর আল্লাহ আপনাকে দিয়েছেন কত ঘন্টা? 24 ঘন্টা। 8 ঘন্টা ঘুমালেন, 6 ঘন্টা ঘুমালেন, কাজ করলেন 8 ঘন্টা, পেশাব পায়খানায় 1 ঘন্টা, বউ বাল বাচ্চা বন্ধু বান্ধবের সাথে কথা বললেন 1 ঘন্টা, সবই তো আপনার জন্য করলেন। আর এগুলো সব দুনিয়ার সাথে রিলেটেড। আর সালাত 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আপনি দিতে পারলেন না, তাহলে কিভাবে আপনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছেন? কিভাবে আপনি আশা করেন যে কিয়ামতের দিন আপনি আল্লাহর আযাব থেকে বাঁচবেন? কিভাবে আপনি এই চিন্তা করেন যে আপনি জান্নাতের অধিবাসী হবেন? সম্ভব? তাহলে এই নামাজটা, সালাতটা ঠিক করতে হবে, ফরজ সালাত ঠিক করতে হবে। আমাদের মধ্যে কেউ আছি 5 ওয়াক্ত পড়ি, মোটামুটি জামাতের সাথে না, 5 ওয়াক্ত পড়ি কিন্তু জামাতের সাথে না, আছে 5 ওয়াক্ত জামাতের সাথে পড়াপাটি শতকরা 2-5% পাওয়া যাবে, তাই না? এরকম না ব্যাপারটা? আবার 5 ওয়াক্ত পড়ি 10-15% কিন্তু জামাতে আসি না। আবার অধিকাংশ 3 ওয়াক্ত 4 ওয়াক্তর পার্টি। আবার কেউ আছে শুক্র আলীর পার্টি, শুধু শুক্রবারে মাশাআল্লাহ, এই যে যাবে বলে বাই বাই শাইখ, আবার সামনের শুক্রবারে দেখা হবে, আর মসজিদ ওর আর 1 সপ্তাহের ভিতরে চিনবি না। আবার কেউ আছে ঈদ আলী 2 ঈদের পার্টি। আবার কেউ আছে রমজান আলী, রমজান মাসে এসে নামাজি, আর খবর নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিসে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদু আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহর সামনে তো দাঁড়াবেন না, দাঁড়াতে হবে, আমাদের দাঁড়াতে হবে। আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদু আস-সালাহ, প্রথম যে হিসাব নিবে আল্লাহ সেটা হলো সালাত, নামাজ সম্পর্কে। ইযা সালুহাত, নামাজের মাসলাটা যদি পার পেয়ে যান, আল্লাহ অন্যান্যগুলো কনসিডার করবে। বুঝতে পেরেছেন? তাহলে সালাতের বিষয়টা একটু খেয়াল রাখবেন, এটা ছাড়া যাবে না। আল্লাহর নবী মৃত্যুবরণ করছেন, বলছেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, মুমূর্ষু অবস্থায় তাও উম্মতকে বলছে, ও আমার উম্মতেরা সালাত, নামাজটা পড়ো, নামাজটা ঠিক রেখো। বুঝতে পেরেছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলিম ও অমুসলিমের ভিতরে পার্থক্য এই সালাত, নামাজ, সেটাই পড়ছি না, এটা একটা ওয়াজিব। আবার এরপরে আরেকটা ওয়াজিব আছে যাকাত, ফরজ যাকাত। আমরা অনেকেই মাশাআল্লাহ মুসল্লি, দাড়িও রাখেছি, হজও করেছি, সব ওকে নামাজের বিষয়টা, কিন্তু যাকাতের বিষয় আসলে হাত এইভাবে চিমটি মেরে ধরে রাখি, মনে হয় এটা ফরজ না। এটা মনে হচ্ছে যেন আল্লাহ আমার কাছ থেকে, আল্লাহর বড় ঠেকা পড়েছে, আমার কাছ থেকে বের করছে, এরকম নাকি? এমন বাজে অবস্থা। নামাজই অনেক আছে মোটামুটি, কিন্তু জাকাতি কম না? জাকাত দিচ্ছেন না কেন? এটা তো ফরজ, নামাজের মতোই ফরজ। নামাজ না পড়লে যেমন গুনাহ হবে, জাকাত দিলে তার চেয়ে কম হবে না, জাকাত না দিলে। বুঝতে পেরেছেন? আমরা দুনিয়ার মোহে, সন্তান সন্ততিদের ভালোবাসায় পড়ে জাকাত দেয় না, কম হয়ে যাবে, 1 লাখ থেকে কমে একটু কম, অ্যামাউন্ট কমে যাবে, এরকম মনে করি না, এই জন্য তো জাকাত দেয় না। জি না, জাকাত আপনার হক না, জাকাত গরিবের হক। জানেন এটা আপনারা? জাকাত কিন্তু আপনার হক না, ওদের হক ঠকিয়ে খাচ্ছেন, এটা আপনি জালেম হয়ে যাচ্ছেন। আর কিয়ামতের দিন এই যে নাতি পুতা, ছেলে মেয়ে, স্ত্রী, বাল বাচ্চা, তাদের মহাব্বতে, তাদের প্রপার্টিস, মাল ধন সম্পদ যাতে কমে না যায়, এই চিন্তা চেতনা করে আপনি জাকাত দিচ্ছেন না, জমিয়ে রাখছেন, খালি ব্যাংকে ঢুকাচ্ছেন, কার্ডে পরিমাণ বেড়ে যাচ্ছে, বইয়ের পরিমাণ বাড়াচ্ছেন। আর এ ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা ইয়াকনিদুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেছেন, যারা যাকাত না দিয়ে ধন সম্পদ, প্রপার্টি, স্বর্ণ গহনা ইত্যাদি জমা করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দাও। সুসংবাদ কিসের হয়? ভালোর না মন্দের? ভালোর। আল্লাহ বলছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। এটা একটু ক্রিটিসাইজ না? বুঝতে পেরেছেন?
তাহলে আমরা যে জাকাত দিচ্ছি না, এর জন্য আমাদের আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন যে বড় মহাব্বত মায়ের, আমি তোদেরকে একটু একটা সুসংবাদ শুনিয়ে দিই, সেটা হলো আযাব, যন্ত্রণাদায়ক আযাব। আর বুখারীর একটা রিওয়ায়াত এসেছে, যারা এই জাকাত না দিয়ে ধন সম্পদকে জমা করে, ইয়াতি বলছে এই মাল ধন সম্পদ ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বুখারীর রিওয়ায়াত, কি এই ধন সম্পদ আসবে কি হয়ে, সুবান মানে টাক বিষাক্ত অজগার হয়ে, ফায়াল দাগুহু, এইদিকে ছবল দিবে, এদিকে ছবল মারবে, ফায়াকুল, ওই সাপ বলবে আনা মালুকা আনা কানজুকা, ওই যে দুনিয়ায় ব্যাংকে রেখেছিলে, এক্সিম ব্যাংকে, ইসলামী ব্যাংকে, অমুক ব্যাংকে, তমুক ব্যাংকে যে জাকাত না দিয়ে আমাকে রেখেছিলে না জমা করে, আমি সেইগুলো। এটা চান? তাহলে মৃত্যুর প্রস্তুতির আগে এগুলো করতে হবে, দান সদকা করতে হবে। যেটা আমি বললাম একটু আগে শুনিয়েছি, শুরুতেই স্টার্টিং এ কি বলেছিলাম, মৃত্যু যখন আসবে আমরা সবাই দুটো আয়াত দিয়ে বলেছি, সবাই একটা কথা বলবো, আমাকে একটু আমাকে একটু অপরচুনিটি, সময় সুযোগ দেন আল্লাহ। কি জন্য? ফাস সদকা, দুটো আয়াত শুনেছি, সবাই সব জায়গায় বলবো আমরা যে দান সদকা করব, দান সদকা করবো, আল্লাহ একটু সুযোগ দেন। তাহলে এগুলো করে প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর পরে নামাজ পড়তে পারবেন কবরে গিয়ে? যে ফরজ কিছু বাদ আছে, ছুটে গেছে, পারবেন? রোজা করতে পারবেন? জাকাত দিতে পারবেন? দান সদকা করতে পারবেন? তাহলে আপনার এগুলো করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা ফার্স্ট পয়েন্ট, এটা হলো ফার্স্ট পয়েন্ট, ছিল প্রথম পয়েন্ট। ওকে, কিয়ামতের দিন আর কাজ হবে না, মরার পরে আর কাজ হবে না, তাই না? তাহলে এটা প্রথম প্রস্তুতি, আমি সংক্ষেপ করলাম। 2 নাম্বার প্রস্তুতি আত-তাওবাতুস সাদিকা, মৃত্যুর দ্বিতীয় প্রস্তুতি কি? খালিস, ভেজাল মুক্ত, পিওর তওবা। তওবা খালিস, ভেজাল, এমনি তওবা না, তওবা বলছি না কিন্তু, খেয়াল করবেন, খালিস, ভেজাল মুক্ত, খাদ মুক্ত, পিওর তওবা করতে হবে সব সময়। চলতে ফিরতে উঠতে বসতে আমরা যেমন গুনাহ করছি, ঠিক ঠিক তেমনি চলতে ফিরতে উঠতে বসতে সব সময় তওবা ইস্তেগফারের উপরে থাকতে হবে। আপনি দেখুন, চিন্তা করুন, এই আমি একটু পরেই যাব বা আপনি যাবেন, রাস্তায় বের হলে গুনাহ আর গুনাহ, চোখ এদিকে যাবে, লালে পড়বে, নীলে পড়বে। এই যে আমাদের ইয়াং ছেলেরা, কিশোররা কি করে, মোবাইলে শুধু ওয়াজ দেখে না, রাতে দেখবেন ওই এক জায়গায় বসে বসে কোরআন দেখে নাকি, কানে। এখনকার ইয়াং ছেলেরা খুব ভদ্র, এত ভদ্র, এত ইসলামাইজড হয়েছে যে ওরা সব সময় কানে দুটো ঢুকিয়ে রাখে, যাতে কোনো খারাপ কথা ওর কানে না যায়, কোনো পরনিন্দা পরচর্চা কানে না ঢুকে। এই জন্য সব সময় কানে কি লাগিয়ে রাখে? দুটো হেডফোন লাগিয়ে রাখে, নাকি নাকি ওতে অন্য কিছু করে, অন্য কিছু করে। তো এই যে আমরা যেটা বলার উদ্দেশ্য, আমরা চলতে বললাম কি, এই দেখি সেই দেখি, গুনার কথা, অধিকাংশ গুনাহ হয় দেখতে, যেটা বলি হয় পরনিন্দা, নাই ধোঁকা, নাই প্রতারণা, নাই মিথ্যা, এরকম কিছুই তো হচ্ছে, ভালো খুব কম হয়। আবার যখন দেখি শুনি ওই একই অবস্থা। তো আমাদের মানে প্রতিটি কদমে কদমে বললেও ভুল হবে না, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আমাদের আমলনামা গুনায় পাপে ভরে গেছে, কালো হয়ে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সেটা যদি এই দুর্গন্ধ দূর করতে চান, কালোকে সাদা করতে চান, তাহলে কি করতে হবে বলুন তো? গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করতে হবে। আপনারা জানেন না ওই মুসলিম শরীফের হাদিস, আমি ডিটেলসে যাচ্ছি না। ওই যখন আমাদের আমলনামা নিয়ে যায় ইল্লিয়িন সিজ্জিনি, যখন ভালো লোকের আমলনামা নিয়ে যায় সুগন্ধ ছড়ায়, আর যখন খারাপ লোকের আমলনামা নিয়ে যায় কি হয়? দুর্গন্ধ ছড়ায়। তাহলে আমাদের এগুলো দুর্গন্ধ হয়ে গেছে, কালো হয়ে গেছে। কালো হয় তাও দলিল আছে বুখারীর, ইদা নুকিতাত বলছে, যখন কোনো বান্দা, ইদা আযনাবাল আব্দু, যখন কোনো বান্দা গুনাহ করে, নুকিতাত নুকতাতুন সাউদা, তার অন্তরে একটা কালো ফুটা দেওয়া হয়, এভাবে তার অন্তরটা কালো হয়ে যায় যত গুনাহ করে। বুঝতে পেরেছেন? দুটো দলিল দিয়ে দিলাম। তো এখন আমাদের এই অন্তর হয়ে গেছে কালো, আমাদের আমলনামা হয়ে গেছে দুর্গন্ধযুক্ত, আর আমরা এখন ফুল ফিট ফর গোয়িং টু হেল, জাহান্নামে যাওয়ার জন্য এমন অবস্থা, ফুল ফিট হয়ে গেছে, তাই না? তো এখন এই জাহান্নাম থেকে বাঁচতে হলে, এই মৃত্যুর প্রস্তুতি নিতে হলে, এই কালো হৃদয়কে সাদা করতে হলে, এই দুর্গন্ধ যুক্ত আমলনামাকে
সুঘ্রাণ করতে হলে তওবায়ে সাদিকা, প্রকৃত সৎ মানে খালেস তওবা করতে হবে, নিখাত, খাত থাকবে না তার মধ্যে। বুঝতে পেরেছেন? তওবা বেশি বেশি করতে হবে। তওবা করলে কি হয়? গুনাহ মাফ হয়। আর এটাই তো আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি, তাই না? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে তওবা করো, খালেস তওবা। তাওবায়ে নাসুহা মানে খালেস তওবা। লাভ কি? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলোকে কি করে দেওয়া হবে? নিঃশেষ করে দেওয়া হবে, মুছে দেওয়া হবে, ডিলিট করে দেওয়া হবে। তাহলে তওবা বেশি বেশি করতে হবে, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাওবাতু তাযুব্বু মা ক্বাবলাহা, তওবা পূর্বের গুনাহ সব মিটিয়ে দেয়। ইবনে মাজার একটা riwayat এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ করার পরে, পাপ করার পরে তওবা করে, সেজন্য তওবা মানে গুনাহ না করার মতোই হয়ে গেল। তার মানে তার গুনাহ শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। ঠিক আছে? বেশি বেশি তওবা করতে হবে। তওবা করলে আরো কি লাভ? আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা অন্যায় করে, পাপ করে, গুনার কাজ করে, জুলুম, নির্যাতন, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ খায়, তারপরে ইল্লা মান তাবা, তওবা করে, ও আমানা, ঈমানকে রিফ্রেশ করে। ঈমান রিফ্রেশের দরকার আছে কিনা? কম্পিউটার চালাতে চালাতে একটা রিফ্রেশ দেওয়া লাগে, সবকিছু রিফ্রেশ লাগে, এই জন্য এন্টারটেইনমেন্ট লাগে। এই যে অনেক পড়তে পড়তে ছেলেরা বিরক্ত হয়ে যায়, মানে হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, টায়ার্ড ফিল করে, এই জন্য আমরা তাদেরকে এন্টারটেইনমেন্টে নিয়ে যাই, তাদেরকে ফ্রেশনেস দেওয়ার জন্য একটা সফরের ব্যবস্থা করি। আমরাও যাই পরিবার নিয়ে, তাই না? এরকম না তো? আমাদের ঈমানকে ওরকম রিফ্রেশ দিতে হবে। ও আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং কি আমালে সালিহ করে। আল্লাহ বলেছেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে যাবে। বুঝতে পেরেছেন? তওবা করলে। আবার অন্য এক আয়াতে আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তওবা করলে আল্লাহ বলছেন, তওবা করলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পূর্বেকার যত গুনাহ ছিল সব গুনাহকে সওয়াবে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে তওবায়ে সাদেকা করতে হবে। মৃত্যুর দ্বিতীয় প্রস্তুতি কি? প্রকৃত তওবা, পিওর তওবা করতে হবে। বলে চলতে ফিরতে উঠতে বসতে তওবা করবেন। আমরা ফালতু কথা বলি, এই অনর্থক কথা বলি, পরনিন্দা, পরচর্চা সবই করি, কিন্তু তওবা ইস্তেগফার মুখ থেকে আসতে চায় না। আমাদের মাজলিসগুলো, ইয়াং যারা, কিশোর যারা, তাদের যারা একটা মাজলিস হয় না, বৈঠক করে না, ওখানে বসে বসে সারি কোরআনের মস্ক করে না। যুবকদের মজলিসগুলো তো কোরআনের আড্ডা, ওয়াজের আড্ডা, ভালো কথার আড্ডা, নাকি অন্য কিছু খারাপ? দুনিয়ায় কার কোথায় গোতা দিচ্ছে, ঠেলা মারছে, কার কিছু মানে ধরছে, ছাড়ছে, এইগুলোই তাদের আলাপ আলোচনা মাজলিস। আমরা যারা বুড়ারা আছি, বয়স্ক লোক আছি, তাদের মাজলিস গুলো চার স্টলে বসে বসে, ওরে বাবা রে বাবা, এত বুঝে রাজনীতি নিয়ে দেখবেন, মানে এর মধ্যে আর কেউ রাজনীতি বুঝে না। চায়ের স্টলে অর্থনীতি, দেশনীতি, সমাজনীতি, ওরে বাবা রে, সব মানে এইগুলো আমাদের মাজলিসের টক অফ দ্য টাওয়ার, মানে আলোচনার মুখ্য বিষয় থাকে, তাই না ব্যাপারটা? মা বোনদের তো আরে আর বলবেন না, মা বোনরা যেখানে ৩-৪ জন হয়, এখানে খালি কোরআনের আয়াত শিখে তারা, নাকি মা আয়েশার জীবনী বলে, মা খাদিজার জীবনী বলে, নাকি পরনিন্দা, পরচর্চা, ওরে বলিস না রে আপা, বললেন না আমার যা এটা দাজ্জাল, আমার শাশুড়ি এটা ইবলিসের মাইয়ে, আমার অমুক এইটা, এইগুলোই। তা না হলে বলে, ওরে আফা, আপনাদের দিকে কম আছে, নেই বলবো না, আমাদের টাউনে, আরে আফা এই স্বপ্নেতে আজকে কিন্তু এই ছাড় দিছে, ওই মানে আগোরাতে এই ছাড়, এই মার্কেটে এই ছাড়, এগুলো ওই খালি ওদের কথা, তাই না ব্যাপারটা? তাহলে আমাদের মাজলিসে বসলে তওবা ইস্তেগফার নেই। আর রাসূলের মাজলিস কেমন ছিল, সাহাবাদের মাজলিস কেমন ছিল? একটা হাদিস দেব, বেশি দেব না, সময় নেই। ইবনে উমর থেকে বর্ণিত
হাদিসটি এসেছে তিরমিজিতে এসেছে, মুসান্নাফে ইবনে আবি শাইবা এবং মুসনাদ ইমাম আহমদে এসেছে। হাদিসটা এরকম, ওয়া ইন কুন্না লা নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ ক্বাবলা ইয়াকুল রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের নিয়ে বৈঠক করতেন, মাজলিস করতেন, তখন সেই বৈঠকে ইবনে ওমর বলছে আমরা গুনতাম নবী কবার তওবা ইস্তেগফার করে, 100 বার তওবা ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। নবীর পাপ ছিল নাকি? নিষ্পাপ, নিষ্কলুষ, পুত পবিত্র। আর আমাদের পাপে ভরা, গুনাহে ভরা, অন্যায় ভরা, আর আমাদের মুখে তওবা ইস্তেগফার নেই। বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। এরপরে 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার প্রস্তুতি, মৃত্যুর 3 নাম্বার প্রস্তুতি। আমাদের এই যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন না শরীরে, আমাদের বডি স্ট্রাকচার, এগুলোকে সৎ ব্যবহার করতে হবে। মৃত্যুর প্রস্তুতির এটা 3 নাম্বার, খুব সিরিয়াস পয়েন্ট। আমাদের যে হাত, পা, চোখ এগুলো দিয়েছেন, এগুলোকে মানে খুব প্রপার ইউজ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। এই যে আমরা আসার আগে ক্রিম মাখাই, ফেস ওয়াশ মাখাই, এই করি, শ্যাম্পু লাগাই, কত যত্ন, তাই না? অথচ এগুলো কিন্তু আমাদের সব বিরুদ্ধে সাক্ষী দিবে, জানেন আপনার? আপনার হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেছেন ইন্নাস সামআ, যেটা একটু আগে বললাম, শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদ অন্তঃকরণ বিবেক, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সকল অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এ সম্পর্কে কান দিয়ে কি শুনলাম, শাইখদের আলোচনা, কোরআন তেলাওয়াত, মা বাবার কথা, স্ত্রীর কথা, নাকি গান, এই যে বিভিন্ন শিল্পীদের প্লেব্যাক সিঙ্গারের গান, ইন্ডিয়ান গান, হিন্দি গান, বাংলা গান, ইংরেজি গান, এগুলো শুনলাম, নাকি বিভিন্ন কম্পিটিশনের যে হয় মনে হয় বিভিন্ন কম্পিটিশনের গান শুনি, তারপরে আরো পরনিন্দা পরচর্চা শুনি, নাকি ভালো কিছু শুনি, সব বলে দিবে। কে বলবে? কান বলবে। ওয়াল বাসারা দৃষ্টি শক্তি, এটা দিয়ে ভালো কিছু দেখলাম, বৈধ কিছু দেখলাম না অবৈধ, লাল দেখলাম, নীল দেখলাম, হলুদ দেখলাম, সাদা দেখলাম, স্ত্রীর দিকে তাকালাম, মা বাবার দিকে তাকালাম, সন্তানের দিকে, কোরআনের দিকে, ভালোর দিকে নাকি খারাপের দিকে, না বসে বসে সিরিয়ালই দেখলাম। ডিজিটালাইজড হয়েছেন আপনারা, ডিজিটাল যুগে বাস করছেন, ঘরে ঘরে ডিশ অ্যান্টিনা, আবার আকাশ বাতাস সব ঘরে ঢুকে গেছে। আর আমাদের মা বোনদের আর ইন্ডিয়ান কূটনীতি, পররাষ্ট্রনীতি, সংসার ভাঙার নীতি, মন খারাপ করার নীতি, বেঈমান করার নীতি, যত রকম সিরিয়াল আছে একটাও বাদ দেয় না। আপনারাও লাগিয়ে দিচ্ছেন, তারাও দেখছে। আর সিরিয়ালগুলো মা বোনেরা একটার পর একটা সিরিয়াল মেনটেন করে দেখে, সিরিয়ালগুলো সিরিয়াল মেনটেন করে দেখে, ছটারটা ছটায় দেখে, খুব সিরিয়াল মেনটেন করে, মাশাআল্লাহ, নাকি? ছটারটা 7টায় দেখে না, আবার 6টারটা মিসও করে না। এত তাদের মানে কি বলে অনুগত্য, প্রেম, ভালোবাসা, এত সচেতনতা যে 6টারটা 6টায় দেখবে, এটা মিস করবে না, 7টারটা 7টায় দেখবে। আপনি হাজবেন্ড এসেছেন চাকরি থেকে, বাকরি থেকে, দোকান থেকে, বাইরে থেকে, এটা খেয়াল নেই। আমার সন্তান সন্ততি ছেলেমেয়েরা কোথায় ফেসবুকিং করছে, কোথায় চ্যাটিং করছে, কার সাথে কথা বলছে, এগুলো দেখার বিষয় না। ডাজ দ্যাট ম্যাটার? এগুলো কোনো ম্যাটার না, ব্যাপার না। ব্যাপার হলো তার সিরিয়াল দেখা ঠিক আছে কিনা, তাই না ব্যাপারটা? তাহলে চোখ দিয়ে আমরা যা দেখছি, এই যুবকেরা আমরা যা দেখি, এই যে ওই মনে করছো এক রাস্তার ধারে বাগানের এদিক সেদিক বসে বসে দেখছি, মুরব্বীরা দেখছে না, মা বাবা দেখছে না, তোমার চোখ তো দেখছে, এই চোখ বলবে। আর আল্লাহ তো দেখছেন, নাকি আল্লাহ দেখেন না? সর্বোপরি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সব ভিডিও করে রাখছে। ওই যে সিসি ক্যামেরার ফুটেজে সব ধরা পড়ে না? কিছু হইলে তো এখন সব কে বাস পোড়াচ্ছে, কে গাড়ি পোড়াচ্ছে, কে অন্যায় করছে, কে দুর্নীতি করছে, কে ঘুষ খাচ্ছে, সব সিসি ক্যামেরার ফুটেজে এখন ভাইরাল হয়ে যায়, দেখেন না? কিয়ামতের দিন এই যে সিসি ক্যামেরার ফুটেজ হাতে ধরিয়ে দিবে, বুঝতে পেরেছেন? অতএব খুব সচেতন হতে হবে হাত পা ব্যবহারের ব্যাপারে, অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অন্যত্রও বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন এই হাত দিয়ে কি করেছি, পা দিয়ে কি করেছি। আল-ইয়াওমা নাখতিমু ব্যাখ্যায় কম যাচ্ছে। কিয়ামতের দিন একটা উদাহরণ দিই, ফাও কথা তো বলি না, ওটা ফাওনা উদাহরণ দিচ্ছি। যখন কোনো অপরাধী ধরা পড়ে, অপরাধের জন্য আপনি ধরেন, তারা কি অপরাধ স্বীকার করতে চায়? মিথ্যা বলে, তর্ক বিতর্ক করে, ঝগড়া করে, আমি করিনি, আমি ফেরেশতা, এরকম শাস্তি চাই না, মনে হয় নিষ্পাপ। ওরে বাবা, এত ভালো মানুষের ধরে মনে হয় আপনি ভুল করেছেন। আমরা অনেক সময় এরকম হয়, নিজের চক্ষুকে মানে নিজে চোখে দেখে ধরলে সে এমন ভাব নেয়, মনে হয় যে আমার মিথ্যা, আমার চোখ মনে হয় মিথ্যা, এরকম কোন কোন মানে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় কিনা হয়। তো আমরা কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে এই বান্দা এই করেছিস, এই করেছিস, হাত দিয়ে এই ধরেছিস, পা দিয়ে এই জায়গায় গেছিলি, না বলবো না না, ওরে বাবা আল্লাহর সাথে খুব বার্গেনিং করবো না, খুব ফেরেশতা শাস্তি ভালো। আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু, দরকার নেই, নো নিড টু বার্গেনিং উইথ ইউ, তোমার সাথে বার্গেনিং করা, তর্ক বিতর্ক, এই মিথ্যা সত্য, তুমি খুব ভালো মানুষ, ওকে ওকে, তোমার সঙ্গে কথা বলার দরকার নেই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে সিল গালা করে দেবে, মুখ দিয়ে কথা বলছিস না, মুখে সিল গালা করে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, কারে টাচ করেছো বৈধভাবে অবৈধ, কারে থাবা দিয়েছো, নাকি এটা সিগনেচার করে ঘুষ খেয়েছো, নাকি দলিল জাল করেছো, নাকি এটা দিয়ে কোরআন উল্টিয়েছো, নাকি স্ত্রীকে আদর করেছো, সন্তানদেরকে আদর করেছো, মা বাবাকে আদর করেছো, সব। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষ্য দিবে। রাতের অন্ধকারে হেঁটে কোনো প্রবাসীর ঘরে ঢুকেছিলে, নাকি ওয়াজের মাঠে গিয়েছিলে পা দিয়ে হেঁটে, নাকি ব্যবসা বাণিজ্য করেছিলে হালাল রুজির জন্য, নাকি জুমা পড়তে এসেছিলে, নাকি ভালো কাজ করেছিলে, নাকি এটা দিয়ে দিনের কল্যাণে হেঁটেছিলে, নাকি অন্যের ক্ষতির জন্য হেঁটেছিলে। ওয়া তাশহাদু আরজুলুহুম, সব বলে দেবে। বিমা কানু ইয়াকসিবুন, হাত পা দিয়ে যা কামাই করেছি সব বলে দিবে। আরেকটা হাদিস বলে এই পর্বটা শেষ করি, সেটা হলো عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أخرجه البخاري। বুখারী শরীফের হাদিস, সাহল ইবনে সাদ থেকে বর্ণিত। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, উম্মতের নরনারী সবাই শুনে রাখো, মান ইয়াযমান লি মা বাইনা লিহিয়াইহি, যে ব্যক্তি আমার এই ওয়ারেন্টি দিবে, নিশ্চয়তা দিবে, ইনশিওর করবে আমাকে, মা বাইনা লিহিয়াইহি, এই দাড়ি দুই চোয়ালের মধ্যকার স্থানের, মানে এই জিহ্বা, মুখ, এই গাল, এই গালের নিশ্চয়তা দিবে, এটা দিয়ে হারাম কিছু খায় নাই, এটা দিয়ে অন্যকে কষ্টদায়ক কথা বলে নাই, এটা দিয়ে গীবত পরনিন্দা করে নাই, এটা দিয়ে গালিগালাজ করে নাই, এটা দিয়ে ভালো কাজ করেছো, সৎ কাজ করেছো, হালাল কাজ করেছো, এই বিষয় এই নিশ্চয়তা যদি দিতে পারো, ওয়ামা বাইনা রিজলাইহি, দুই রানের মধ্যকার যে লজ্জা স্থান আছে, এর নিশ্চয়তা, এটা যদি ভালোভাবে ব্যবহার করেছো, সৎভাবে, এই নিশ্চয়তা যদি দিতে পারো উম্মত, আল্লাহ নবী বলছে আযমাল্লাহুল জান্নাহ, আমি তাকে ইনশিওর করছি, তার জন্য এই নিশ্চয়তা দিচ্ছি, জান্নাত তার জন্য অবধারিত। খেয়াল করতে হবে। আমরা জানি আল্লাহ বলেছেন মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অনেকেই যুবকেরা অফার, এখন তো খালি মোবাইলে অফার, নেটে অফার, জিপিতে অফার, এরকম না ব্যাপারটা, অফার পেয়ে খালি গল্প করে, ফাও গল্প, কত রকম গল্প করে না, ফাও কথা, অন্যের অবৈধ সম্পর্ক রিলেশন করে, তার সঙ্গে কথা বলে, প্রেমিকার সাথে কথা বলে, কত ভালো বললে তো আলহামদুলিল্লাহ, অফার পেয়ে খারাপ যে বলছে মা ইয়ালফিযু মিন কাওলিন, মা ইয়ালফিযু মিন কাওলিন, মুখ দিয়ে যা বের হবে, ভালো হলে আলহামদুলিল্লাহ, খারাপ হলে নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহ, মা ইয়ালফিযু মিন কাওলিন, মুখ দিয়ে যা বের হয়,
ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ফেরেশতা আছে, এগুলোকে সব টুকে টুকে রাখে, লিপিবদ্ধ করে রাখে। অতএব এগুলো ভালো ব্যবহার করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে কয় নাম্বার পয়েন্ট বললাম মৃত্যুর প্রস্তুতির? কয় নাম্বার? এই কি আপনারা রূপবানের কাহিনী শুনছেন? 3 নাম্বার। প্রথম ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফরজ এবং ওয়াজিব করেছেন সেগুলো যথাযথ পালন করা। 2 নাম্বার কি ছিল? তাওবায়ে সাদিকা, তওবা করা, খালেস তওবা করা। 3 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের দিয়েছেন ফ্রি, তাই না, উইদাউট এনি কস্ট, সেইগুলোকে যথাযথ ভালো ব্যবহার করা, প্রপার ইউজ করা। 4 নাম্বার, এটা বলে শেষ করব হালকা করে, সেটা হলো মারিফাতু হাকিকাতুদ দুনিয়া, দুনিয়ার বাস্তবতা, রিয়েলিটি জানতে হবে, রিয়েলিটি অফ আর্থ। এই যে দুনিয়ার বাস্তবতা জানতে হবে, আসলে দুনিয়াটা কি, যার জন্য এত পাগল, এত বিমোহিত, এত লালায়িত, এত মায়া মোহাব্বত, এর রিয়েলিটি কি, বাস্তবতা কি? দুনিয়া কি আসলে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, না এটা একেবারে এখানেই সবকিছু থেকে যাবে আর যেতে হবে না, এমনটা বিষয়? এটা খেলতামাশার ঘর। আল্লাহ বলেছেন ইন্নামাদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, দুনিয়া হলো লাইবু ওয়া লাহু, খেলতামাশার ঘর। এটা কার কথা শোনালাম? আল্লাহর কথা। আল্লাহ উন্নতর বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি ইল্লা মাতাউল গুরুর, ধোঁকার জায়গা রে এটা, ধোঁকার জায়গা বান্দা। আমি বললাম না আল্লাহ, এটা ধোঁকা, প্রতারণার জায়গা, এটা আসল না। এটা হচ্ছে ওই যে দূরে আমরা এক সময় দেখি রোদ চিকচিক করে মনে হয় পানি, গিয়ে দেখি যে কিছুই না, তাই না? এরকম ধোঁকা, ধোঁকা, কিছুই না। চলে যেতে হবে 60-70 বছর পরে। ওই যে একটু আগে বললাম আল্লাহ বলেছেন লাইবু ওয়া লাহব, খেলার জায়গা। এটা কেমন? বাচ্চারা দেখেন না, যখন আমাদের ছোটরা, আমরাও ছিলাম, খেলেছি, হয়তো বা মনে নেই, আমাদের এই সমস্ত বাচ্চারা, এই যে আমি আজকে আসার সময় দেখি 2টো বাচ্চা এত খেলা খেলছে, তাদের জন্য এত চিল্লাচ্ছে, কোন মানে অনেক অবস্থা। যাই হোক, ওদিকে সময় নষ্ট হবে। এই বাচ্চারা খেলে কি করে? এই যে বাচ্চারা গাড়ি বানায়, পাটখড়ি দিয়ে, এই দিয়ে সেই দিয়ে গাড়ি বানায়, এই বানায়, ঘর বানায় না? আপনি যদি গিয়ে বলেন এই কি এগুলো পাটখড়ি দিয়ে বানিয়েছিস, কাঠি দিয়ে বানিয়েছিস, ভাঙ এটা, ফেলে দিবে, কিয়ামত ঘটিয়ে দিবে। আপনি যদি কে ভেঙে দেন, ফেলে দেন, কিয়ামত ঘটিয়ে দিবে না সে? আপনার আমার মেয়েরা কি করে? পাতিল বানায়, ওই পাতিলের মধ্যে কোনো একটা পাতা দেয়, বলে এটা মাছ, আর একটা পাতা দেয়, বলে এটা গোশ। ওইটা যদি আপনি গিয়ে বলেন ফালা, এগুলো কিসের পাতা, আপনি যদি না বলে ফেলে দেন, তো কি সে কিয়ামত করে দিবে না? হ্যাঁ, ও তো খেলতামাশা। আবার দেখবেন একটা টাইম আছে, কিন্তু হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা এটাই খেলবে, ওটাই তার কাছে ঘর, ওটাই তার কাছে মাছ, ওটাই তার কাছে গোশ, ওটাই তার কাছে পাতিল। আবার যেই টাইম শেষ হয়ে যায়, ওরাই লাথি মেরে ফেলে দিয়ে, ছিঁড়ে মেরে সব চলে আসে খেলার ঘর। আমরাও খেলার ঘরে আছি, লাইবু ওয়া লাহু, আমরা ওই খেলার ঘরে এসেছি। এখানে 60-70 বছর, ওরা 1-1.5 ঘন্টা খেলে, আর আমরা 60-70 বছর খেলবো, খেলে লাথি দিয়ে থুয়ে চলে যেতে হবে কোথায়? আসল ঘরে। সেই জায়গার জন্য প্রস্তুতি নিচ্ছি, সেই জায়গার জন্য প্রস্তুতি নিচ্ছি না। আমরা ওই যে বললাম জাকাত দেই না কেন? দুনিয়ার ধন সম্পদ কমে যাবে। নামাজ পড়ি না কেন? এই যে আমার কাজটা ছুটে যাবে। নামাজ ছাড়তে রাজি, জাকাত না দিতে রাজি, অবৈধ খাতে রাজি, হারাম খেতে রাজি, গুনাহ করতে রাজি, কিন্তু দুনিয়া ছাড়তে রাজি না। তাহলে আমরা কি আসল দুনিয়ার রিয়েলিটি, যেটা বাস্তবতা, বুঝতে পেরেছি? পারিনি। তো এই জন্য জানতে হবে যে দুনিয়া 60-70 বছরে, যার জন্য নামাজ ছাড়লেন, যার জন্য সুদ খেলেন অবিচার, যার জন্য ঘুষ খেলেন অবিচার, সন্তান সন্ততি, মা বাপ, তাদের একটু স্বাচ্ছন্দ্যে রাখবেন, সুখে রাখবেন, ঘরে একটু টাইলস করবেন, এই জন্য তো ব্যাংক ব্যালেন্স করবেন, এই জন্যই তো। এই সন্তান সন্ততিরা কি আপনার কিয়ামতের দিন কাজে আসবে? আসবে না। তার একটা চিত্র কোরআন থেকে বলে শেষ করব। আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শানুন ইউগনি। আমি দুঃখিত, আরো একটু বলা দরকার ছিল, আমার এখান থেকে যে মাহফিল করতে হবে, বুঝতে পেরেছেন?
ঢাকায় যে আর মাহফিলে যেতে হবে, এই জন্য আমি আর লম্বা করব না, খুব 2-1 মিনিটে শেষ করব। যেটা বলতেছিলাম, এই পরিবার পরিজন ছেলে মেয়েদের জন্য তো সুদ খেলাম, ঘুষ খেলাম, অন্যায় করলাম, নামাজ ছাড়লাম, যাকাত দিলাম না, সবই তো এদের জন্য। অথচ তারা কিয়ামতের দিন কি অবস্থা হবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে ভেগে যাবে, কাজে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মাতা পিতা সবচেয়ে আপন না? না খেয়ে খাওয়ায়, না পড়ে পড়ায়, না ঘুমিয়ে ঘুমায়, আপনি যাতে একটু আরাম পান সে কষ্ট করে, এরকম না বিষয়টা? সেই মাতা পিতা কিয়ামতের দিন কাজে আসবে না, পরিচয় দিবে না। ওয়াসাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী যার জন্য এত কিছু করলেন, সন্তান সন্ততি, তারাও বাবার জন্য, বাবা এখন বিপদে পড়েছে, আল্লাহ আমারে দাও, আমার বিপদ দাও, আমার সাজা দাও, বাবারে ছাড়ো। স্ত্রী বলবে না যে আমার হাজবেন্ডকে একটু আরাম দেন, আমাকে ধরেন, এরকম বলবে না। সবাই কি বলবে? লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শানুন ইউগনি, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই। সেই ইয়া নাফসির দিন তৈরি হন, নিজে নিজে তৈরি হন, নিজেকে তৈরি করেন। বুঝতে পেরেছেন? এই যে ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছেন দুনিয়ার মোহে পড়ে, হ্যাঁ ব্যাংক ব্যালেন্স ইসলামী যেটা মানে ইসলামী শরিয়ত যেটাকে আপনাকে অ্যালাউড সেটা করেন, যাকাত দেন, ভালো যেগুলো করা, তারপরে আপনি ব্যাংক ব্যালেন্স করেন। এটা ইসলাম নিষেধ করেন, আমরাও মানে নিষেধ করি না বা অনুৎসাহিত করি না, কিন্তু ইসলাম অমান্য করে এগুলো করা যাবে না, তাহলে কিন্তু কিয়ামতের দিন কঠিন অবস্থা হবে, তাই না? তাহলে আমরা কি করব? ও যেটা বলতে চাচ্ছিলাম, দুনিয়ায় জন্য আখিরাত ছাড়ছেন। আল্লাহ বলছেন বাল তুথিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে আখিরাতের উপরে, অথচ আখিরাত কল্যাণকর এবং পার্মানেন্ট। অতএব আমাদের কি করতে হবে? দুনিয়ায় থেকেই আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর পরে এই ব্যাংক ব্যালেন্স কাজে আসবে? এই বই তো কয়েকটা করে যাচ্ছেন, নিতে পারবেন কবরে? ফেরেশতা যখন এসে বলবে মান রব্বুকা, বলবে যে একটা বই নাও, একটা বই নিয়ে তুমি যাও। আর মান রব্বুকা মান নবিয়্যুকা, তুমি একটা বই ধরো, কাজ হবে? নামাজ পড়েননি, পড়তে পারবেন? অনেক কোটি কোটি শত কোটি টাকার মালিক হয়ে গেছেন, দুনিয়ায় রেখে গেছেন, চলবে? কবরে চলবে? আখিরাতে চলবে? চলবে না। ওখানে কি চলবে? নেক আমল, সওয়াব। সেটা কি মৃত্যুর পরে করা যাবে? দুনিয়ায় করে যেতে হবে। এটা হলো মৃত্যুর প্রস্তুতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালাহ ইলা ইয়াউমিল কিয়ামাহ। أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছে, তো আমরা দোয়া করি, আল্লাহ আমাদের মধ্যে যারা বিভিন্ন সমস্যায় আছে, আল্লাহ তাদের সমস্যার সমাধান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করো। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরে শায়িত, দাদা দাদি, নানা নানি, বাবা মা ইত্যাদি, তাদের কবরের আযাবকে মাফ করে দাও, তাদের উপর রহম করো। আমাদের দেশকে হেফাজত করো, আমাদের দেশের জন্য যেটা কল্যাণকর সেই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ভয়, তোমার তাকওয়া পরহেজগারিতা দান করো। আল্লাহ আমাদের মুসলিম ভাইয়েরা ফিলিস্তিনে মার খাচ্ছে, তাদেরকে সাহায্য করো এবং তাদের উপরে যে ওই ইহুদি এবং খ্রিস্টান সহ অন্যান্যরা নির্যাতন করছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, নির্মূল করে দাও। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা মানসুরিল মুজাহিদিনা ফি ফিলিস্তিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।